আসসালামু আলাইকুম। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ পাড়া কিম্মত আলী গোলাম রব্বানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রথম ইনিংসে কিন্তু মাওনা ইয়ংস্টার 175 রানের টার্গেট দিয়েছেন করাতিপাড়া একাদশকে। ভাই বলার নাম কি? সঞ্জয় ভাই বলার নাম কি? আকিব, রাজীব উদ্বোধনী ব্যাটসম্যান করাতিপাড়া একাদশের দলীয় অধিনায়ক রাসেল শাহিন। 175 রানের টার্গেট। উদ্বোধনী ব্যাটসম্যান রাসান রাজীব, নন স্ট্রাইকে আবির, নতুন বলার, প্রথম উদ্বোধনী বলার। টাঙ্গাইলের পাওয়ার হাউস খ্যাত সমগ্র বাংলাদেশে খেলে বেড়ান এই রাসেল শাহিন। নন স্ট্রাইকিং প্রান্তে মিস্টার কুল আবির প্রথম বল করছেন মাওনা ইয়ংস্টার রাজীব। দ্বিতীয় ইনিংসের প্রথম বল, প্রস্তুত ব্যাটসম্যান রাসেল শাহিন। প্রথম বল আসছে রাজীব, ব্যাটসম্যান রাসান শাহিন। প্রথম বল থেকে কিন্তু ছক্কা আকালে রাসেল শাহিন, দুর্ধর্ষ ছক্কা, বলার পেল না রক্ষা। স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। প্রথম বলে মারে ছক্কা রাসান শাহিন। প্রথম বলে ছক্কা মারাটা তার যেন একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। ভাত করে চালা মাঠে কিন্তু আমরা দেখেছিলাম প্রথম বল থেকে কিন্তু টেম্পল বিপিএল সুপারস্টার সুমন বলে কিন্তু ছক্কা হাঁকিয়েছিলেন। এখানেও কিন্তু সেম কাজটাই করলেন। দ্বিতীয় বল আসছে রাজীব, প্রস্তুত রাসান শাহিন। আবারও মিডিকেট অঞ্চল দিয়ে একদম সীমানার বাইরে দুর্ধর্ষ ছক্কা, ব্যাক টু ব্যাক বাউন্ডারি রাসেল শাহিনের ব্যাট থেকে। রাসান শাহিন চৈজন। কোনো কষ্ট নয়। সব একবারে সব প্যাকেজ করে নিতেছে বাইরে দিয়ে। সব ভাই ব্রাদার কোনো প্যারা নাই। রোদ উঠলে ভাই সেই সুন্দর হয়। আর দুই দল জার্সি পরে খেলতেছে তো আরো ভালো লাগছে। রোদ উঠলে গ্লামার হয়েছে এটা, একটু বেকআপ করে লাগছে। স্ট্রাইকিং প্রান্তে দলীয় অধিনায়ক রাসেল শাহিন আসছে রাজীব। বলে 10 রাসান শাহিন চৈজন। রাসান শাহিন নাম্বার 3। পরবর্তী বল হোয়াইট বল। আম্পায়ার রাজীব কিন্তু জানিয়ে দিলেন 2 হাত প্রশস্ত করে হোয়াইট বল। এরই সাথে সাথে অতিরিক্ত খাতে এবং দলীয় সময়ে আরেকটি রান যুক্ত হবে। আজকের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মেন আম্পায়ার রাজীব এবং লেগ আম্পায়ার হিসেবে সিফাত। 2 বলে 11 রাসান শাহিন প্রস্তুত। দ্য শাহিন শো নাম্বার 3। আবারও চমৎকার শট, নিজেদের লং অফ অঞ্চল দিয়ে গড়িয়ে মাটি কামড়ানো বুলেট শট আমরা দেখতে পেলাম রাসেল শাহিনের ব্যাট থেকে। স্কোর মির্জাপুর স্পোর্টস বাউন্ডারি। স্কোর 15। দ্য রাসান শাহিন চৈজন 175 রানের টার্গেটে ব্যাট করছে করাতিপাড়া একাদশ। আবার প্রস্তুত দলীয় অধিনায়ক রাসেল শাহিন। 4 নাম্বার বল, 3 বলে 3টা বাউন্ডারি। নাম্বার আবারও কি হবে? তুলে এনেছেন আন্ডার দ্য ফিল্ডার, বলের নাগাল পায়নি। ডট বল হবে। কি আসা ছিল? হ্যাঁ ভাই, কি করলো? যাই নাই বলবেন, রিস্ক নাই। আবার আসছে স্কুল এন্ড থেকে রাজীব স্ট্রাইকিং প্রান্তে। 4 নাম্বার বল, 4 রাসান শাহিন। 4 বলে 15 বল নাম্বার 5 রাসান শাহিন। আবার হাঁকিয়েছিলেন ফাইল লেগ অঞ্চল দিয়ে মাটি কামড়ানোর শট, ওয়েলকাম বাউন্ডারি রাসেল শাহিনের ব্যাট থেকে। বল যখন শাহিন মারে বল যায় পাগারে। 5 বল থেকে কিন্তু 19 রান সংগ্রহ করেছেন রাসেল শাহিন। দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছে। ওভারে এই ফিল্ডিং দলের মাজা ভেঙে দেয় রাসান শাহিন। গেমন 5 বলে 19। গেমন
আসছে রাজীব, প্রস্তুত। আবারও আঁকেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে উড়ে উড়ে ছক্কা, দুর্ধর্ষ ছক্কা দেখতে পেলাম আমরা রাফসান শাহিনের ব্যাট থেকে। দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে, এরই সাথে সাথে এক ওভার শেষে দলীয় সংখ্যা 25 রান, বিনা উইকেটে করাতিপাড়া একাদশের। প্রথম ওভারেই 25, এই সেই শাহিন প্রথম ওভারেই কিন্তু বিপরীত দলকে এক প্রকারে হ্যাস্ত ন্যস্ত করে ফেলে এই শাহিন। এক ওভার শেষে দলীয় স্কোর 25। ভাই বলার নাম কি? সঞ্জয় ভাই, সাকিব, টাইগার সাকিব মনে হয় না? টাইগার সাকিব, টাইগার রাসেল। নতুন বলার মাওনা ইয়াংস্টার একাদশের টাইগার সাকিব, জার্সি ক্যারি করছেন 75। স্ট্রাইকিং ব্যাটসম্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেফটি ব্যাটসম্যান, টাঙ্গাইলের অন্যতম সেরা ব্যাটসম্যান মিস্টার কুল আমিরকে আমরা দেখতে পাচ্ছি। শীতে কিছুটা জড়সড় মনে হচ্ছে আমিরকে। পরোটা আবি, হোয়াট ইজ পরোটা আবি? কোথায় গেল পরোটা? হাই স্কুলের থেকে আসবেন টাইগার সাকিব। করাতিপাড়া ডাগআউটে বেশ উল্লাস মনে হচ্ছে। প্রথম ওভার থেকে কিন্তু 25টি রান পেয়ে গিয়েছেন তারা। আবার আসছে টাইগার সাকিব, স্ট্রাইকিং প্রান্তে মিস্টার কুল আমির। দ্বিতীয়বারের জন্য আসছে সেই টাইগার ওয়াইড। প্রথম বল থেকে কিন্তু ওয়াইড দিয়ে টাইগার সাকিব। দুবাই এয়ারপোর্টের বসে দেখছি। ধন্যবাদ ভাই আতিক আল হাসান, আপনি কি বাংলাদেশে চলে আসছেন? এমডি জুয়েল রানা, এমনি মারলে 10 ওভারে খেলা শেষ। মারুফ ইসলাম, মোরা বোলিং দেখা যায়। ধন্যবাদ, মোয়া বোলিং দেখা যায়। বোয়া বলার লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আবির আসছে সেই রাজীব। আবির জয়েন দ্য পার্টি। শাহিনকে বলছে কেন একা মারবেন আপনি, আমি আপনার সাথে জয়েন হয়ে যাই। টিভিস কার্ডে অঞ্চল দিয়ে দূরদর্শন ছক্কা, বলার পেল না রক্ষায়। স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। 10 ওভারে খেলা শেষ করবে নাকি মনে হচ্ছে? তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা লাগছে। আবার আসছে টাইগার সাকিব। 7 বলে 32, আসছে টাইগার সাকিব, প্রস্তুত। আবার আমির পয়েন্ট চলে ঠেলে দিয়ে ডট বল হবে। একশো 12 বল থেকে 143 রানের প্রয়োজন। রেকর্ড রান রেট 7.66। কারেন্ট রান রেট কিন্তু 24। তিনটে ডেলিভারি করার জন্য আসছেন টাইগার সাকিব। স্কোরলাইন থেকে স্ট্রাইকিং প্রান্তে মিস্টার কুল আমির। 32, আসছে সাকিব। আবারও আঁকিয়েছেন, তুলে মেরেছেন, হাওয়ায় কিন্তু বল আন্ডার দ্য উইকেট কিপার রাসেল, টাইগার রাসেল। এর সাথে সাথে প্রথম ইন্ডো পতন ফেরত যাচ্ছে করাতিপাড়া একাদশে। আবির। দলীয় স্কোর 32। চমৎকার বোলিং ডিসপ্লে টাইগার সাকিবের কাছ থেকে, প্রথম ইন্ডো পতন। কথা কি বেশি জোরে কয়ে দিচ্ছি ভাই? ভাই কথা কি বেশি জোরে কয়ে দিচ্ছি? ভাই কথা কি বেশি জোরে কয়ে দিচ্ছি? কথা আপনি কইতেছেন, বোঝা যাইতেছে না, মনে হচ্ছে অন্য কেউ কথা কইতেছে। কেমন ভোকাল কেমন হইতেছে? ভোকাল কি বাজে হইতেছে? অন্যরকম হইতেছে, সুন্দর হইতেছে না? কেমন জানি একটা ফ্যাকশা ফ্যাকশা লাগতেছে। শিওর এমনি শুনতাছি ভালো লাগতেছে, কিন্তু ফোনে অন্যরকম ইকো আইতেছে, ইকো। লাইভে শুনতে ভালো লাগতেছে। আব্দুল্লাহ রজিন নতুন ব্যাটসম্যান, জার্সি ক্যারি করছেন 49, যার বয়স বর্তমানে চলতেছে 51 বছর বয়সী ব্যাটসম্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। 3 বল। ও বল নাই। বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বুড়ো ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করবে। নতুন ব্যাটসম্যান সেই আব্দুল্লাহ রজিন। আসছে টাইগার সাকিব। ভরসার আরেক নাম রজিন, আসছে সেই রজিন। প্রথম বল দেখে শুনে, প্রথম বল ডট বল। এক ওভার 4 বল থেকে দলীয় সংগ্রহ 32 রান, 1 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। নতুন ব্যাটসম্যান আব্দুল্লাহ রজিন
টাঙ্গাইলের জান, টাঙ্গাইলের প্রাণ এই আব্দুল্লাহ রজিদ ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আছে। রজিন আসছে সাকিব, দেখে শুনে লেগ লাঞ্চ করেছিলেন, শর্ট পয়েন্ট লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সঞ্জয়, চমৎকার ফিল্ডিং, ডট বল পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজে, আপনাদের সকলকে ধন্যবাদ। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকেও কিন্তু আজকের খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে। রজিন তার দ্বিতীয় বল খেলার জন্য প্রস্তুত। রজিন দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল পেয়ে যাবেন। এরই সাথে সাথে 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 32, 1 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। চাপ খাইতে হবে এখন, মাঠে কেউ ব্যস্ত আছে, গরুর চাপ চাপ এখন কান লাগবে, সে লাগবে ভাই। ও যায় না রে গরু। নতুন বলার শান্ত, এই সেই শান্ত কোয়ার্টার ফাইনালে কিন্তু দুর্ধর্ষ বোলিং করেছিলেন, দুর্ধর্ষ বোলিং ডিসপ্লে আমরা দেখেছিলাম এই শান্তর কাছ থেকে। ভাই কত 33 নাকি রান? 32। প্রচুর ভ্যারিয়েশনে বল করে থাকেন এই শান্ত। স্ট্রাইকিং প্রান্তে রাফসান শাহিন, বিধ্বংসী ব্যাটসম্যান। দেখা যাক শান্ত ভার্সেস রাফসান শাহিন। ব্যাটসম্যান সেই অশান্ত। প্রথম বলে তুলে মেরেছে আন্ডার দ্য ফিল্ডার সঞ্জয়। এক চান্স, 2 চান্সে কিন্তু ক্যাচটি লুফে দিলেন। দ্বিতীয় ইনিংস পতন করাতিপাড়া একাদশের দলীয় জেলায় কিন্তু রাফসান শাহিন, সেই সাথে দলীয় স্কোর ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে। 32, 2 উইকেট। আবির এবং শান্ত, আবির এবং শাহিন কিন্তু ফেরত যাচ্ছে। পাড়া ইয়ংস্টার এলিভেনের কিন্তু উল্লাস দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ব্যাক টু ব্যাক ব্রেক থ্রু, চমৎকার বোলিং শান্ত। সিঙ্গারা সঞ্জয়, সিঙ্গারা সঞ্জয় দুর্দান্ত ক্যাচ। নতুন ব্যাটসম্যান টাঙ্গাইলের পোস্টার বয় কুর্নির কিং। নতুন ব্যাটসম্যান সেই পোস্টার বয় কুর্নির নূরকে আমরা দেখতে পাচ্ছি। নূর, নাফিজ নূর দলের বিপর্যয়। 32 রানে 2। রাজীব ভাইয়ের ছোট ভাই নূর কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকে। আবির এবং শাহিন, পারবে কি নূর? নূর ভরসার নাম কিন্তু নূর। শর্ট পিচ ডেলিভারি হাঁকিয়েছিলেন নূর, ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিবেন ওয়াইড বল। এর সাথে সাথে কিন্তু অতিরিক্ত খাতে এবং দলীয় খাতে যুক্ত হবে আরেকটি রান। নূর শেষ পর্যন্ত খেলো, মাঠে থাকো। ভাই কেমন আছেন? ফরহাদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? হৃদয় ভাই আমাদের সাথে যুক্ত আছেন, মিসাইল সজীব কিন্তু যুক্ত আছেন। করাতিপাড়া উইন হবে, ধন্যবাদ। স্ট্রাইকিং প্রান্তে নূর, বল করছেন বিধ্বংসী বলার শান্ত। মির্জাপুরের সেরা ব্যাটসম্যান নূর। শান্ত যখন অশান্ত, চমৎকার বোলিং শান্তর কাছ থেকে। ডট বল হবে। হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, চমৎকার ফিল্ডিং, ডট বল হবে। ব্যাক টু ব্যাক 2 ডট বল শান্তর কাছ থেকে। বুদ্ধিমান বলার বুদ্ধি করে বল করে থাকে। কিছুটা চাপে কিন্তু করাতিপাড়া, চাপ দূর করতে আসছে সেই নূর। আবার নূর দেখে শুনে খেললেন, ডট বল পেয়ে যাবেন। ব্যাক টু ব্যাক 3 ডট বল। ব্যাটসম্যান নূর কিন্তু কিছুটা ধীর সুস্থে শুরু করছেন, যেটা প্রয়োজন 20 ওভারের খেলাতে কিছুটা ধীর সুস্থে শুরু করা। আসছে শান্ত, প্রস্তুত নূর। স্লোয়ার ডেলিভারি শান্ত, বুদ্ধিমত্তার সাথে ঠেকিয়ে দিলেন নূর, ডট বল পেয়ে যাবে। এর সাথে সাথে 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 34, 2 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। চমৎকার একটি আয়োজন তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন মির্জাপুর স্পোর্টস। আপনারা যারা বাসায় বসে খেলা দেখছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ আপনারা দেখতে পারবেন আজকের খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ভাই নতুন বলার নাম কি? ভাই বলারের নাম কি? সাকিব।
ক্যারি অন করতে টাইগার সাকিব ক্যারিয়ার করছেন তার প্রথম ওভার থেকে একটি উইকেট শিকার করেছিলেন, দ্বিতীয় ওভার জন্য আসছেন টাইগার সাকিব। সাকিব প্রস্তুত, সেই সিংহ রজিন রজিন চমৎকার কাভার অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, ডট বল পেয়ে যাবে। খেলা ফাইট হবে। তো ভাইকে আমার সালাম দিয়েন ভাই। জি ধন্যবাদ ভাই। আবার আসছেন টাইগার সাকিব, স্ট্রাইকিং প্রান্তে রজিন, 3 ওভার 1 বল, দলীয় 34, 2 উইকেট। প্রস্তুত রজিন, চমৎকার ডেলিভারি, পা দিয়ে ঢেকে দিলেন রজিন, বিপদ ঘটতে পারত। চমৎকার বোলিং ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমরা সাকিবের কাছ থেকে। 1 ওভার 2 বল থেকে মাত্র 7টি রান কনসিড করে একটি মূল্যবান উইকেট কিন্তু শিকার করেছেন এই সাকিব। মাওনা ইয়াংস্টার 11 স্ট্রাইকিং প্রান্তে রজিন, আসছেন সাকিব 3 ওভার 3 বল, পরবর্তী বল করার জন্য। আসছে সেই টাইগার সাকিব। প্রস্তুত লায়ন রজিন, আবারও কিন্তু দেখে শুনে খেললেন রজিন, ডট বল পেয়ে যাবেন বোলার সাকিব। ব্যাক টু ব্যাক 3 ডট বল। চমৎকার একটি আয়োজন তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ পাড়া কিংবদন্তি গোলাম রাব্বানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সময়ে টাঙ্গাইলের অন্যতম সেরা টুর্নামেন্ট এই তরুণ সংসদ প্রিমিয়ার লিগ, যেটি স্পন্সর করেছে মির্জাপুর স্পোর্টস। $1,83,000। স্ট্রাইকিং প্রান্তে রজিন, বল করছেন টাইগার সাকিব। টাইগার সাকিব বলার, ও চমৎকার চ্যানেলে বল করেছিলেন রজিন, সিগনেচার শট আমরা দেখতে পেলাম কালি এবং স্লিপের মাঝ দিয়ে কিন্তু বল চলে গিয়েছে পুকুরে। স্কোর পুকুর শট। সাকিবকে কিন্তু বিল্লি বানাই দিল এই লায়ন রজিন। দুর্দান্ত ব্যাটিং। 7 বল থেকে প্রথম রানের খাতা খুললেন এই আব্দুল্লাহ রজিন। 7 বল থেকে 4 রানে ব্যাটিং করছেন, কিছুটা ধীর সুস্থে ব্যাটিং করছেন এই আব্দুল্লাহ রজিন। লম্বা রেসের ঘোড়া এই রজিনকে আমরা বেশ বড় বড় ইনিংস খেলতে দেখি। দলীয় স্কোর 38, 3 ওভার 4 বল 38, 2 উইকেটের পতন। আসছে সেই টাইগার, পরবর্তী বল ওয়াইড ডেলিভারি, সেই সাথে উইকেট রক্ষকের মিসড, 2-2টি রান যুক্ত হবে। চার বল, 3 ওভার 4 বল থেকে দলীয় সংগ্রহ 40 রান, 2 উইকেটের বিনিময়ে করাচিপাড়া একাদশ। 98 বল থেকে 135 রানের প্রয়োজন জয়ের জন্য করাচিপাড়া একাদশের। অন্যদিকে বানাই স্টারের 8টি মূল্যবান উইকেটের প্রয়োজন। 3 ওভার স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের পোস্টার বয় কোর্নের কিং নূর দাঁড়িয়েছে। নূর 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 টাইগার সাকিবের বলে পিডিকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। নূরের ব্যাট থেকে বলার পেল না রক্ষা, নূর অন ফায়ার। বল যখন নূর মারে, বল চলে যায় গাছের ওপারে। মাওনা জিতবে ইনশাল্লাহ। উল্লা বিল্লা পাকুল্লা। আর স্কুল এন্ড থেকে টাইগার সাকিব আসবেন। এদের প্রস্তুত টাঙ্গাইলের পোস্টার বয় নূর। নূর নূর যখন বল মারে, বল চলে যায় গাছের বাইরে। আবারও হবে কি একটি ছক্কা। ও ইউমিসাই হিট বলতেই পারে টাইগার সাকিব। নূর কিন্তু পুরোপুরি পরাস্ত, লেগ স্টাম্পে পিচিং করে সরাসরি লেগ স্টাম্পে আঘাত হানলো বলটি। এর সাথে সাথে তৃতীয় ইন্ডোভাতর করাচিপাড়া একাদশের। দলীয় স্কোর 40। চমৎকার বোলিং টাইগার সাকিব, মাওনা ইয়াংস্টার অন্যতম সেরা বোলার আজকের। কিলো বলটা লেগ স্টাম্পে পিচিং হয়ে সরাসরি স্টাম্পে পড়ছে। আরে এই মাঠের বলই বা এরকম, মানে হঠাৎ করে একটা বল এমন ভাবে গড়ায়। বলটা একটু খেলবো কেরাইতেছে, মালিশক অনেক নামাই সব সিচুয়েশনে ওই কি ঠান্ডা মাথায় খেলবে। আপনি হলো মাওনার দল, নতুন ব্যাটসম্যান মাজিশককে আমরা দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ একজন অলরাউন্ডার। চার ওভার শেষে দলীয় সংগ্রহ 46 রান, 3 উইকেটের বিনিময়ে করাচিপাড়া একাদশের। আবার আসছে চালাক বলার শান্ত,
শান্ত যখন অশান্ত, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু রাসান রাজীব, দুঃখিত আব্দুল্লাহ রাজীব, বাংলাদেশের সবচেয়ে বুড়ো প্লেয়ার বর্তমান সময়ে স্ট্রাইকিং প্রান্তে এখনো খেলে যাচ্ছে। সেই বলার শান্ত, চমৎকার ডেলিভারি, চমৎকার চ্যানেলে করেছিলেন বলটি। ব্যাটসম্যান কিন্তু অভিজ্ঞতা দিয়ে ঠেকিয়ে দিলেন বলটি। অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন রাজীব। দেখা যাক পরবর্তী বল। আসছে শান্ত, ব্যাটসম্যান অশান্ত, দুর্দান্ত বল। আবার ডট বল। নাজমুল হুসাইন বলছে আসেন সবাই ভাত খাই। টাইগার শাকিব, ধন্যবাদ। 4 ওভার 2 বল, দলীয় স্কোর 46। আসছে শান্ত, রজিন, চমৎকার বোলিং ছিল কিন্তু উইকেট রক্ষক রাসেলের ব্যর্থতায় কিন্তু বাই 4 রান পেয়ে যাবেন টাইগার অতিরিক্ত খাতে এবং সেই সাথে দলীয় খাতে যুক্ত হবে 4 রান। এর সাথে সাথে করাতিপাড়া একাদশের দলীয় অর্ধশত পূর্ণ করলো 50 রান 3 উইকেটের বিনিময়ে 4 ওভার 3 বল থেকে। ড্রাগনের ডিম পারছে। আসছে শান্ত, ব্যাটসম্যান রজিন, পরবর্তী ডেলিভারি আবেদন হয়েছিল দুই আম্পায়ার, অভিজ্ঞ আম্পায়ার রাজীব এবং সিফাত কিন্তু নাকচ করে দিলেন। ডট বল পেয়ে যাবে বলার শাকিব। আপনারা যারা বাসায় বসে খেলা দেখছেন, টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজে আপনারা সরাসরি খেলাটি দেখতে পারবেন। আবারও স্টিভ এবং কালির চমৎকার ফিল্ডিং মাশরাফির কাছ থেকে নির্ঘাত একটি 4 ফেরালেন, 3 রান সেভ করলেন মাশরাফি। মার্টিতে লুটিয়ে পড়ে কিন্তু বলটি ফেরালেন। 1 রানের জন্য প্রান্ত বদল করেছেন 2 ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান মাঝি সুহাগ স্ট্রাইকিং প্রান্তে। পারবে কি তার দলের দায়িত্ব নিতে? নতুন ব্যাটসম্যান মাঝি সোহাগ। আসছে শান্ত, দেখে প্রথম বল দেখে শুনে ছেড়ে দিলেন। ডট বল পেয়ে যাবেন। এর সাথে সাথে 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 51 রান 3 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশে। এই এর নিশানের মধ্যে এগুলো আমার নিশান নাকি বুঝলো করে। তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ পাড়া কিসমত আলী গোলাম রাব্বানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হাই বোর্ডের দ্বিতীয় সেমিফাইনাল করাতিপাড়া একাদশ ভার্সেস মাওনা ইয়ংস্টার মধ্যকার। মাওনা প্রথমে ব্যাট করে 175 রানের টার্গেট দিয়েছে করাতিপাড়া একাদশকে। এখন পর্যন্ত করাতিপাড়া একাদশ 3 উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ 5 ওভারে 51 রান। স্ট্রাইকিং প্রান্তে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান আব্দুল্লাহ রাজিনকে আমরা দেখতে পাচ্ছি। ভাই বলার নাম কি? বলার নাম কি? স্বপন দেবনাথ। 51 ভাই। বলার স্বপন দেবনাথ নতুন বলার। স্বপন দেবনাথের বেস্ট কিন্তু 6 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন। আবার আসছে নতুন বলার হিসেবে স্বপন দেবনাথ স্কুলের থেকে। স্ট্রাইকিং প্রান্তে রাজিন প্রস্তুত। ব্যাটসম্যান কি পারবে তাকে স্বপ্ন দেখাতে? প্রথম বল দেখে শুনে খেললেন। ব্যাটসম্যানকে তার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজকে তার দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারবে। দেখা যাক সে তার দলের ভরসার প্রতীক হয়ে দাঁড়াতে পারে কিনা। অন্যদিকে বলার স্বপন দেবনাথ তার দলের জন্য কি করতে পারে দেখা যাক। স্বপন দেবনাথ ভার্সেস আব্দুল্লাহ রাজিন। আসছে স্বপন, ব্যাটসম্যান আব্দুল্লাহ রাজিন কাট করেছিলেন কালী অঞ্চলের শাকিব, টাইগার শাকিব। ডট বল পেয়ে যাবে। ব্যাক টু ব্যাক ডট বল। হাই স্কুলের থেকে আবার আসছে স্বপন দেবনাথ স্ট্রাইকিং প্রান্তে আব্দুল্লাহ আল রাজিন। আসছে স্বপন, ব্যাটসম্যান কি ধরাবে তাকে? কাপ ও চমৎকার ডেলিভারি, ইন সুইঙ্গার ডেলিভারি। অফ স্টাম্পের অনেক বাইরে পড়ে অফ স্টাম্পে আঘাত হানলো। এর সাথে সাথে চতুর্থ ইন্দপতন করাতিপাড়া একাদশের। ইউএসআই হিট স্বপন দেবনাথ বলতেই পারে। মাওনা ইয়ংস্টার, মানে ইয়ংস্টার কিন্তু এই মুহূর্তে ম্যাচ দখলে নিয়ে নিল। চাঙ্গা মেজাজে রয়েছে।
ফুরফুরা মেজাজে নতুন ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল, অনেককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন, যাকে কিন্তু আজকে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। এখন পর্যন্ত কিন্তু 87 বল থেকে 124টি রানের প্রয়োজন। সেই মিস্টার ডিপেন্ডেবল অনেক পার্টনারশিপ বড় করতে হবে এই দুই ব্যাটসম্যানের যদি তাদের দলকে জয়ের বন্দরে নমর করাতে হয়। 4 উইকেট 175 এর টার্গেট। অনেককে কিন্তু খেলা কিন্তু এই মুহূর্তে জমে গিয়েছে, 50-50 চান্স মনে হচ্ছে। বল করতেছে কিন্তু মাথায় দেখছেন আবার আসছে দুর্ধর্ষ বলার স্বপন দেবনাথ, স্ট্রাইকিং প্রান্তে ডিপেন্ডেবল অনেক, প্রথম বল অনেকের হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছিল, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, দুই ব্যাটসম্যানের মধ্যকার একটি রান হয়ে যাবে অনায়াসে। ক্যাচ উঠে গেছিল কিন্তু, ক্যাচ ছিল এটা। হ্যাঁ ক্যাচ ছিল না, এটা কি করলো? আমাদের সাথে যুক্ত আছেন হৃদয় ভাই, আরিফুল রুমিকে নামাও, মাওনা জিতবে ইনশাল্লাহ। এস কে ফারুক হোসেন দৌলতপুর থেকে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। আবার আসছে স্বপন দেবনাথ, স্ট্রাইকিং প্রান্তে মাজি সুহাগ, নতুন ব্যাটসম্যান মাজি সোহাগ চমৎকার লেগ পাস করে আবারও ডট। রান্না থেকে বিরত থাকলে ডট বল হবে। অ্যালান ফায়ার এই মুহূর্তে কিন্তু জমে গিয়েছে সাব্বির ভাই আজকেও হিরো। 50-50 চান্স মনে হচ্ছে। এরপর কিন্তু স্পিড স্টার ড্যান্ডার সাব্বিরকে কিন্তু তার দলের দায়িত্ব নিতে হবে মনে হচ্ছে আজকে। স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ, সোহাগ আসছে সেই স্বপন। ও চমৎকার ডেলিভারি, ইনসুইঙ্গার ডেলিভারি, লাফিয়েছিল বলটা, দুর্দান্ত ডট বল পেয়ে যাবে। সেই স্বপন দেবনাথের সেই সাথে আরো একটি ওভার শেষ। রান হয়েছে না? এক রান ও একটা 53 না ভাই? 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 53, 4 উইকেটের বিনিময় করাতিপাড়া একাদশ, ওভার শেষে দলীয় স্কোর যার ইনিংস এক্সট্রা এসেছে 10 রান। চমৎকার একটি আয়োজন তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন মির্জাপুর স্পোর্টস। আজকে দ্বিতীয় সেমিফাইনাল, হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল, 6 ওভারে খেলা শেষ। এর সাথে সাথে পাওয়ার প্লে খেলার সমাপ্তি। ভাই নতুন বলার নাম কি? একবার করছে রাজীব, তার ব্যক্তিগত কোঠার দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন। প্রথম ওভার দিয়ে কিন্তু 25টি রান কনসিড করেছিলেন এই রাজীব। দেখা যাক দ্বিতীয় ওভারে কি করতে পারে এই রাজীব। হাই স্কুল থেকে আসছে, স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ প্রস্তুত, দলীয় স্কোর 53, 4 উইকেট আসে রাজীব। হাঁকিয়েছিলেন, চমৎকার ডেলিভারি হয়েছিল সরাসরি উইকেট রক্ষক টাইগার রাসেলের হাতে। বল কিন্তু আউট সুইঙ্গার ধরনের বল হয়েছিল, পিচিং করে অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে এসেছে, ডট বল পেয়ে যাবে। এই ভালো ইনসুইং আউট সুইং হইতেছে তো, বোলিং পিচ আজকে পুরাটাই খারাপ বল। লাইন আবার বল করছে রাজীব, রাজীব 53 রানে 4 উইকেট করাতিপাড়া। চমৎকার বুলেট ডেলিভারি রাজীবের কাছ থেকে। ব্যাটসম্যান দেখে শুনে ডিফেন্স করলে ডট বল পেয়ে যাবে। লাইন এ যেন বলার নয়, আগুনের গোলা ছাড়ছে। চমৎকার বোলিং ডিসপ্লে দেখতে পাচ্ছি রাজীবের কাছ থেকে। আবার আসছে রাজীব, স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ প্রস্তুত, রাজীব প্রস্তুত, মাজি সোহাগ লেগ ট্রান্স করে একটি রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান, স্ট্রাইক রোটেট করে দিলেন। জীবন মাহমুদ বলেছেন গোসল করে আসতে আসতে নাজমুল মিয়া হাদি ভাই খেলতেছে না, হাদি ভাই খেলতেছে না, হাদি ভাই ফাইনালে চলে গেছে, ফাইনাল খেলবে। স্ট্রাইকিং প্রান্তে যখন তখন কথা বলে অনেক হাঁকিয়েছেন, লং অঞ্চলে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। আমাদের টাঙ্গাইল স্পোর্টস পেজ থেকে কিন্তু সরাসরি খেলাটি সম্প্রচার করা হচ্ছে। একজনে কমেন্ট করেছেন গোসল করে আসতে আসতে 4 উইকেট শেষ।
এই নারায়ণা মালয়েশিয়া প্রস্তুত, আসছেন রাজীব তার পরবর্তী ডেলিভারিটি করার জন্য। চমৎকার ডেলিভারি, মালয়েশিয়া কিন্তু দেখে শুনে যাচ্ছেন, ডট বল পেয়ে যাবেন। 5 বল থেকে কিন্তু মাত্র 2টি রান কনসিড করেছেন রাজীব। প্রথম ওভার থেকে যদিও 25টি রান কনসিড করেছিলেন, এই ওভারটি কিন্তু তার বলতেই হবে দুর্দান্ত একটি ওভার। সে ডেলিভারি করার জন্য আসছেন রাজীব। হাঁকিয়েছেন মালয়েশিয়া, ব্যাটে বলে সংযোগ হয়নি। আম্পায়ার রাজীব 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিবেন হোয়াইট বল। এর সাথে সাথে অতিরিক্ত এবং দলীয় খাতে আরেকটি রান যুক্ত হবে। স্ট্রাইকিং প্রান্তে মালয়েশিয়া প্রস্তুত। লেগ লাঞ্চ করে একটি রানের জন্য প্রান্ত বদল। 2 ব্যাটসম্যান রান আউটের চেষ্টা, কুইক থ্রু করেছিলেন, স্টাম্পে আঘাত হানতে পারেনি। একটি রান হয়ে যাবে অনায়াসে। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 57, 4 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। ভাই স্বপন দেবনাথ না, স্বপন দেবনাথ গত ওভার থেকে মাত্র 2টি রান কনসিড করেছিলেন, একটি মূল্যবান উইকেট কিন্তু স্বীকার করেছিলেন। ইনসুইঙ্গার ডেলিভারিটি কিন্তু বোল্ড আউট করে আব্দুল্লাহ রাজিবকে কিন্তু সাজ করে ফেরত পাঠিয়েছেন এই স্বপন দেবনাথ। আবার আসছেন স্বপন দেবনাথ, এদিকে প্রস্তুত মাজি সুহাগ। স্বপন প্রস্তুত, মাজি সোহাগ ফুলটার ডেলিভারি, চমৎকার পয়েন্ট অঞ্চল দিয়ে আন্ত করে ব্যাটটা পুশ করে কিন্তু ছক্কা আদায় করে নিলেন মাজি সোহাগ। স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। 7 ওভার 2 বল 1 বল। মাজি সোহাগ 9 বল থেকে 9 রানে ব্যাট করছেন, কিছুটা ধীরে সুস্থে শুরু করছেন। এই মুহূর্তে কিন্তু 77 বল থেকে 112টি রানের প্রয়োজন। রিকোয়ার্ড রান রেট 8.73। আসছে স্বপন দেবনাথ, প্রস্তুত মাজি সোহাগ। হাঁকিয়েছিল, মাই গড, টিম এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে দুর্দর্শ ছক্কা মাজি সোহাগের ব্যাট থেকে, বলার পেল না রক্ষা। স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। ব্যাক টু ব্যাক 6 মাজি সোহাগের ব্যাট থেকে। আউট হয়েছে কে কে? ভাই রজিন ভাই আউট হয়েছে, নূর আউট হয়েছে, শাহিন আউট হয়েছে, আর আবির আউট হয়েছে। নূর, আবির, শাহিন আর রজিন ভাই। আবার মাজি সোহাগ, চমৎকার টিভি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বুলেট গতিতে মাটি কামড়ানোর শট। তার জাত কিন্তু চেনাচ্ছেন এই মাজি সোহাগ। ব্যাক টু ব্যাক 6, তার পরের বলে 4। দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে মাজি সোহাগের কাছ থেকে। দুর্ধর্ষ একজন অলরাউন্ডার বর্তমানে সমগ্র বাংলাদেশের। আবার আসছেন স্বপন দেবনাথ, স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ। চমৎকার লেগ লাঞ্চ করে বুদ্ধিমত্তার সাথে স্ট্রাইক রোটেট করে নিলেন 2 ব্যাটসম্যান। বুদ্ধিদীপ্ত খেলা দেখতে পাচ্ছি আমরা এই মাজি সোহাগ এবং চালাক ব্যাটসম্যান, ডিপেন্ডেবল অনেককে আমরা দেখতে পাচ্ছি। চুয়াত্তর রান হয়েছে ভাই, 7 ওভার 4 বল। 74, 7 ওভার 4 বল থেকে পঞ্চম ডেলিভারি করার জন্য আসছেন স্বপন দেবনাথ। আবারও চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, 2 ব্যাটসম্যানের মধ্যকার স্ট্রাইকটি রোটেট করে নিলেন। এই সাথে সাথে দলীয় সঙ্গে যুক্ত হবে 75, 7 ওভার 5 বল থেকে। 73 বল থেকে 61 রানের প্রয়োজন এই মুহূর্তে করাতিপাড়া একাদশের। 2 ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, পার্টনারশিপ বড় করতে হবে যদি তাদের দলকে জেতাতে হয়।
5 ওভার 5 বল, দলীয় রান 75 আসছে, বলার প্রস্তুত। পরবর্তী বল ফুলটস ডেলিভারি লেগ ক্লাস করে একটি রান হয়ে যাবে অনায়াসে দুই ব্যাটসম্যানের মধ্যকার। এর সাথে সাথে 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 76, 4 উইকেটের বিনিময়ে করাতি পাড়া একাদশ। মাঝে অনেক রুমে সাব্বির নিশান যেহেতু এখনো আছে, ইনশাআল্লাহ করাতিপাড়া জিতবে। আমাদের সাথে কিন্তু আরাফাত রহমান, রাজীব ভাই যুক্ত আছেন, আমাদের মির্জাপুর বাজার একাদশের লিজেন্ডারি প্লেয়ার। শান্ত তার ব্যক্তিগত কোঠার তৃতীয় ওভার করার জন্য এসেছে। 2 ওভার থেকে কিন্তু মাত্র 3টি রান কনসিড করে একটি উইকেট কিন্তু শিকার করে নিয়েছিলেন এই শান্ত যখন অশান্ত। 72 বলে 99। প্রথম বল হোয়াইট বল, আম্পায়ার রাজীব 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন। আবার আসছেন শান্ত স্ট্রাইকিং প্রান্তে, মাঝি সুহা 72 বলে 98 প্রয়োজন। ও দুর্দান্ত ডেলিভারি। ডট বল পেয়ে যাবে। নন স্ট্রাইকিং প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল অনেকে দেখতে পাচ্ছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সুহাগ তালুকদার উরুফে কাটার মাস্টার মাঝি সুহাগ। দুর্দান্ত ব্যাটিং করে চলেছে এই সুহাগ। ও প্লে ফুল টস ডেলিভারি, ব্যাট বলে সংযোগ করতে পারেনি, ডট বল হয়ে যাবে। প্রথম বলে ওয়াইড, পরবর্তী 2 বল ব্যাক টু ব্যাক ডট বল। মাঝি সুহাগ কিন্তু 15 বল থেকে অনুষ্ঠানে ব্যাটিং করছেন, চমৎকার ব্যাটিং করে চলেছেন এখন পর্যন্ত। বলে 21 গিরে আছে সুহাগ। শর্ট পিচ ডেলিভারি, এবার আর নয় রক্ষা, মিড উইকেট অঞ্চল দিয়ে বল কিন্তু চলে গিয়েছে কাঞ্চনপুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে। দুর্ধর্ষ ছক্কা, বলার পেল না রক্ষা, স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। 91 রান নিড, পারবে কি করা তারা? 16 বলে 27 রানে ব্যাট করছেন মাঝি সুহাগ। বিধ্বংসী ইনিংস দেখতে পাচ্ছি আমরা, হরহামেশাই আমরা দেখতে পাই না তাকে ব্যাটিং এ নামতে, কিন্তু আজকে ব্যাটিং অর্ডার কিন্তু তার অনেক সামনে চলে এসেছে। আবার শর্ট পিচ ডেলিভারি, আবারও মিড উইকেটের ওভার দিয়ে খেললেন, পুল হলো না ভুল, স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা মাঝি সোহাগের ব্যাট থেকে। মাঝি সোহাগ যখন মারে একসাথে 2টা ছক্কা মারে, এটাই মনে হচ্ছে আমাদের। রান কত হয়ে যায় টোটাল? এর সাথে সাথে 8 ওভার 4 বল থেকে 89 রান, 4 উইকেটের বিনিময়ে 68 বল থেকে 86 রানের প্রয়োজন করাতিপাড়া একাদশের। 59 ব্যাটসম্যান কি বলবে? ওকে ফাইন। হবে কি 6 হ্যাট্রিক? লেগ অঞ্চলে ঘুরিয়ে দিয়ে ফাইন লেগ অঞ্চলে বুলেট গতিতে বলার শান্ত পেল না রক্ষা। মাঝি সোহাগের ব্যাট থেকে আরেকটি বাউন্ডারি স্কোর, মির্জাপুর স্পোর্টস বাউন্ডারি। ব্যাক টু ব্যাক 6, তারপরে 4। সুহাগ ব্যাটসম্যান আমরা সচরাচর মাঝি সোহাগকে খুব কম নামতে দেখি, তার আগে তার দল জিতে যায়। আজকে কিন্তু তিনি আসছে শান্ত, ব্যাটসম্যান অশান্ত। আবারও হাঁকিয়েছেন, ডট বল পেয়ে যাবে। আজকে কিন্তু মাঝি সোহাগ তার ব্যাটিং অর্ডার কিন্তু অনেক সামনে নিয়ে চলে এসেছে এবং খেলনা দেখাচ্ছে। 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 93 রান, 4 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। এবার 93 ভাই। এবার 5 বল 95, পঞ্চম উইকেটের পতন। মারকুটে ব্যাটসম্যান ওয়াশিংটনটা দেখতে পাচ্ছি, দীর্ঘদেহী, কাম ফ্রম সিরাজগঞ্জ। সেই সিরাজগঞ্জের সুপারস্টার ওয়াসিম নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করতেছে। ওয়াসিম, দলীয় রান 95, যার সর্বনিম্ন ছক্কা কিন্তু 100 মিটার হয়ে থাকে। 70 রানের টার্গেট। 9 ওভার 5 বল। কমিটিকে আমি জানাচ্ছি বল স্টকে রাখেন। নিতে পারবে নাকি ওয়াসিম? প্রথম বল আসছে, সেই শান্ত ব্যাটসম্যান কিন্তু অশান্ত। ওয়াসিম প্রথম বল। ও মাই গড, প্রথম বল থেকে মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আমি কি ভুল বলেছি? কমিটি আপনারা বল কিন্তু স্টকে রাখেন। 10 ওভার শেষে দলীয় এর সাথে সাথে 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 101 রান, 5 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ।
কি হলো ভাই? চমৎকার একটি আয়োজন তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন মির্জাপুর স্পোর্টস, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ পাড়া কিসমত আলী গোলাম রাব্বানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ করাতিপাড়া একাদশ ভার্সেস মাওনা ইয়ং স্টারের মধ্যকার কিন্তু খেলাটি হচ্ছে। এই মুহূর্তে 175 রানের টার্গেটে ব্যাট করছে করাতিপাড়া একাদশ। শেষ আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি, 10 ওভার শেষে করাতিপাড়া একাদশের 101 রান 5 উইকেটের বিনিময়ে। আপনারা যারা ঘরে বসে আমাদের টাঙ্গাইল স্পোর্টসে খেলাটি উপভোগ করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ফেসবুকে আপনারা যদি কেউ খেলা দেখতে চান, টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ সার্চ করতে পারেন এবং আপনারা আজকের খেলাটি সহ আগামী ফাইনাল খেলাও কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন। Bye, ballon name, ballon name. Bye, Ibrahim. Jadi bola 38. তেইশ বলে 38 রানে ব্যাট করছেন মাঝি সোহাগ। হাঁকিয়েছেন, দেখা যাক দলীয় অধিনায়ক চেষ্টা করেছিলেন, চেষ্টার কমতি ছিল না, 4 রান পেয়ে যাবেন। স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ 24 বল থেকে কিন্তু 42 রানে ব্যাট করছেন, দুর্ধর্ষ একজন অলরাউন্ডার সোহাগ তালুকদার উরুফে কাটার মাঝি সোহাগ। আমাদের সাথে যুক্ত আছেন, এখনো অনেক ব্যাটসম্যান আছে, উইন হবে করাতে পারে। ধন্যবাদ হৃদয় ভাই, রিজু আহমেদ আমার সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে মাধ্যমে জানান। পরবর্তী ডেলিভারি, শর্ট পিচ ডেলিভারি, বল লাফিয়েছিল সরাসরি উইকেট রক্ষক রাসেলের হাতে, ডট বল পেয়ে যাবে। এই মুহূর্তে 57 বল থেকে কিন্তু 70 রানের প্রয়োজন করাতিপাড়া একাদশের। একদম উপরে এসে পড়েন ভাই। টাইগার শাকিব হাই স্কুলের থেকে আসছেন, স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ। হাঁকিয়েছেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, মিড উইকেটে চলে গিয়েছে বল। একটি রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। মাঝি সোহাগ কিন্তু 26 বল থেকে 43 রানে পৌঁছে গিয়েছে। স্ট্রাইকিং প্রান্তে সেই বিধ্বংসী ব্যাটসম্যান যার কিন্তু 6 একটা 100 মিটারের নিচে হয় না, সেই ওয়াসিম, সিরাজগঞ্জের সন্তান, পাওয়ার অফ সিরাজগঞ্জ। টাইগার শাকিব আসছে, হবে কি আবার? ও মাই গড, হাঁকিয়েছিলেন, ডট বল পেয়ে যাবে। ব্যাটের নিচু দিয়ে সরাসরি টাইগার রাসেলের হাতে বল, ডট বল। বারোস্টার ক্লাব শান্তকে বল করাতে হলে এটা ভালো মুভমেন্ট আসবার জন্য ধন্যবাদ ভাই। অঙ্কুর সরকার আমাদের সাথে যুক্ত আছেন, মাথা হট ওয়াশিং। আবার ওয়াশিং প্রস্তুত,
ছয় ওয়াসিম, সেই ওয়াসিম আবারও কি হবে? Yes! চমৎকার কাজ দেখতে পেলাম আমরা। ওদিকে আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায়। আউট। আম্পায়ার লেগ আম্পায়ার কিন্তু হাত উঁচিয়ে জানিয়ে দিলেন আউট, আনহ্যাপি ওয়াসিম। এবং মেন আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন, দুই আম্পায়ারে কিন্তু জানিয়ে দিলেন। সেই সাথে কিন্তু আরেকটি পতন করাতিপাড়া একাদশের। দুর্দান্ত একটি উইকেট, ষষ্ঠ উইকেটের পতন করাতিপাড়া একাদশ কিছুটা ব্যাকফুটে। ভাই ক্যাচ ধরছো না, নাম কি? ক্যাচ ধরছো না? সে একটা ক্যাচ ধরছে ভাই, ভাই টোটাল রান কত হয়েছে? দুর্ধর্ষ ক্যাচ ধরলেন রাজীব। ভাই কয় রান লাগে? শিহাব ভাই রান কত হয়েছে? রান ভাই 106 রান ভাই। 106, 69 লাগে। হ্যাঁ ভাই, 106 রানে 6 উইকেটের পতন। খেলা কিন্তু জমে ক্ষীর, হাতে আছে 4 উইকেট। নতুন ব্যাটসম্যান করাতিপাড়া একাদশের রুমি খান। 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 106 রান, 6 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। নতুন বলার দলীয় অধিনায়ক প্রান্ত দাস নিজেই চলে এসেছেন বল করার জন্য। নতুন ব্যাটসম্যান আগের পোস্টার ভাই চমৎকার ডেলিভারি, ডট বল হয়ে যাবে। আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত আছেন টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা কয় ওভার রানিং ভাই? 12 ওভার রানিং, 11 ওভার 1 বল। 11 ওভার 1 বল। 11 ওভার 1 বল থেকে দলীয় সংগ্রহ 106 রান, 6 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। বাংলা ইনস্টারের প্রয়োজন 4টি উইকেট। অন্যদিকে করাতিপাড়া একাদশের প্রয়োজন 53 বল থেকে 69টি রান। এই মুহূর্তে খেলা কিন্তু আবার জমে গিয়েছে। দলীয় অধিনায়ক প্রান্ত দাস আসছে। 53 বলে 69 রান বাকি। হাঁকিয়েছেন, ও মাই গড! ডিফেক্সটা কাভার অঞ্চল দিয়ে দুর্দর্শ ছক্কা মাঝি সোহাগের ব্যাট থেকে। বলার পেল না, রক্ষার স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা। আগের ব্যাট থেকে, সেই সাথে দলীয় স্কোর 112, 6 উইকেট। মাঝি সোহাগ কিন্তু 28 বল থেকে 49 রানে ব্যাট করছে। কার্যকরী একটি ইনিংস দেখতে পাচ্ছি আমরা মাঝি সোহাগের কাছ থেকে। 27 বলে 49 এ ঘিরে আছে সোহাগ, আজকে সেরা ব্যাটসম্যান। হাঁকিয়েছেন, ছক্কা! এর সাথে সাথে অর্ধশতপূর্ণ মাঝি সোহাগের চমৎকার ব্যাটিং ডিসপ্লে, দুর্ধর্ষ ব্যাটিং। সোহাগ তালুকদার উরুফে কাটার মাঝি সোহাগ। দলীয় স্কোর এই ব্যাট দেখান মাঝি সোহাগ ভাই। একান্ন বল থেকে কিন্তু এই মুহূর্তে 57 রানের প্রয়োজন, বল প্রতি রানের প্রয়োজন। স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ ঘিরে আছে সেই মাঝি সোহাগ, 51 বলে 55। চমৎকার লেগ ক্লাস করে শট ফাইন্ডিং অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফিল্ডিং করলেন, কিন্তু অন্যদিকে দুই ব্যাটসম্যান চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। একটি রান হবে। 50 বল থেকে কিন্তু 56 রানের প্রয়োজন। স্ট্রাইকিং প্রান্তে অন্যতম সেরা ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে সকল স্থানে খেলে থাকেন বালিয়ার সন্তান রুমি খান। বলার দলীয় অধিনায়ক প্রান্ত দাস আসছেন। সেই প্রান্তে রুমি খান প্রস্তুত। নতুন ব্যাটসম্যান রুমি খান, 50 বলে 56 প্রয়োজন। দেখে শুনে ডিফেন্সটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবে। কিছুটা ঠান্ডা মেজাজে ব্যাট করছেন মনে হচ্ছে। মাঝি সোহাগের কাছ থেকে এখন পর্যন্ত একটি কার্যকরী ইনিংস দেখতে পাচ্ছি আমরা। শেষ পর্যন্ত খেলতে হবে যদি তার দলকে জয়ের বদলে। 5 বল 5 বল 5 বল 5 বল 5 বল, প্রথম ডট, তারপর দুইটা 6, তারপর মাঝখানে কি আউট হয়েছে ভাই? না, এবার আউট হয় নাই। আচ্ছা, এবারে কি প্রথম বল না আউট হয় নাই তো? প্রথম বলে কি আউট হইছে না? না না, স্ট্রাইকিং প্রান্তে 50 বলে 55 বাকি, হাতে উইকেট আছে মাত্র। মাঝি সোহাগ হাঁকিয়েছিলেন, তার সঙ্গে আবেদন হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা অপেক্ষা করব। উল্লাস দেখতে পাচ্ছি আমরা ইয়াংস্টার মানে ইয়াংস্টারের। দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত কি আছে। দুই আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু আমরা সাউন্ড কিন্তু আমরা পাই নাই। দেখা যাক কি বলে দুই আম্পায়ার মিলে, দুই আম্পায়ারের ডিসিশন। খেলা কিন্তু
দুই আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা। 6 উইকেট পড়ে গেছে, ভাইটাল একটা ডিসিশন, নট আউট। আম্পায়ার দ্বয় কিন্তু জানিয়ে দিলেন আপনারা বলেন আউট ছিল নাকি? টান টান আউট। এর সাথে সাথে আরেকটি নবতর করাতিপাড়া একাদশে। আনহ্যাপি, একটা ভাইটাল ডিসিশন, কিন্তু এখনো 55 রান বাকি, 6 উইকেট পড়ছে। এই উইকেটটা গেলে ম্যাচের সেরা ব্যাটসম্যান, সে কিন্তু 55তে ঘেরে আছে। এই মুহূর্তে একটা আউট, ম্যাচের কিন্তু সর্বনাশ হতে পারে। সবাই খেতে আছে, সবাই খেতে গেছে। আপনারা বলেন টান টান মুহূর্ত, এইটা কি আউট ছিল? এটা কি আউট ছিল? মাঠে কিন্তু উত্তেজনা বিরাজ করতেছে। আম্পায়ার ডিসিশন আউট। করাতিপাড়া টেন্টে কিন্তু গ্যাঞ্জামের একটা মুহূর্ত, কি হয় কি হয় আপনারা বলেন। টার্নিং মুহূর্ত, দলের সেরা ব্যাটসম্যান 55তে গিরে আসে মাঝি সোহাগ। এই মুহূর্তে একটা ডিসিশন, যাই হোক খেলা কিন্তু থেমে গেছে। আম্পায়ারের ডিসিশনটাই চূড়ান্ত নেওয়া হবে। আমরা সকলে একটু শান্ত হয়ে ধৈর্য হয়ে অপেক্ষা করি। সকলে একটু শান্ত থাকার চেষ্টা করি। খেলায় ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ, আমরা রোবট নই। অপেক্ষা করুন আপনারা। যেহেতু খালি চোখের ডিসিশন অনেক সময় একটু এদিক সেদিক হয়ে থাকে, আমি তো হেরে মনে লাগে না আমার কাছে 70 কথা জিজ্ঞেস করছে 70 হয়ে গেছে যে আমি আউট আমি তো দেখো তো বুঝা দেখানো উচিত হবে টাকাটা দেখানো আমরা তো কমিটি কারা কমিটি আরে হ্যাঁ ভুল দিছি দেখে নেন যে আপনারা কোন তেলে দেবেন, এটা নিয়ম না। আমি দেখছি আরে এই কি এই রাজীব ভাই লাগে না এই কোন প্লেয়ারের নয়, শুধু আম্পায়ার দেখবে, শুধু আম্পায়ার এই প্লেয়ার, রিভিউ দেখতে দুই দলের প্লেয়ার। আপনি 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 নাকচ করতে পারবেন, আপনি নাকচ করতে পারবেন। শুনেন, এই শুনেন, আপনি নাকচ করে বলে দেন যে ই হয় নাই। যান যান, দুই ক্যাপ্টেন রাখ দেন। ভাই ভাই ভাইয়া, এই ভাইয়া, ও ভাই দেখছে তো সবাই, ওই নিচে আছে, ওটাই তো ক্লিয়ার। এটা চোরেই ক্লিয়ারই। এই শুনেন সুমন ভাই, দুইটা অধিনায়কটা ডাক দেন আগে। আর আপনারাও কমিটির প্রান্ত দাস ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু আসবেন। ওদিকে রাফসান শাহিন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু মিডিয়া বক্সের দিকে আসবেন। রাফসান শাহিন ভাই, অধিনায়ক শুধু রাফসান শাহিন ভাই আসবেন। এদিকে প্রান্ত দাস ভাই, রাফসান শাহিন ভাই, দৃষ্টি আকর্ষণ করছি আপনার, শুধু আপনি একা আসবেন, একা। রাফসান শাহিন ভাই, ভাই আপনার প্লিজ একটু বাইরে যান, মাঠের বাইরে যান প্লিজ। আর সবাই বাইরে যান, মাঠটা ক্লিয়ার করেন ভাই। আপনারা শুধু আম্পায়ার থাকবে, দুই অধিনায়ক থাকবে, কমিটির দুইজন থাকবে, আর সকলে মাঠে বাইরে যাবেন প্লিজ। সকলে মাঠে বাইরে যাবেন। শুধু দুইজন অধিনায়ক, দুই আম্পায়ার এবং কমিটির দুইজন থাকবেন, আর সকলে বাইরে যাবেন। ভাই প্লিজ আপনারা একটু বাইরে যাবেন সকলেই। অধিনায়ক তুমি আমার বলছো আমার কোন দোষ নাই আরে
হইতেই পারে আপনারা যে ব্যবহার করছেন আমরা এই বলি দিই না অনেক সময় ভাই উভয় টিমের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল ত্রুটি মানুষেরই হয়। একটা সমঝোতা আসবেন, আশা রাখছি মাঠে খেলা করাবে, আপনারা একটা সমঝোতা আসবেন। সমঝোতা না আসলে তো সমস্যা, মানবো কে মানবো না। স্টার ক্লাবের মোমেন্টাম নষ্ট হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি খেলা শুরু হোক। এই উত্তেজনায় মাওনা ইয়ং স্টার জিততে পারে, প্লিজ তাড়াতাড়ি খেলা শুরু করেন, রিভিউ করে দেখেন রাজীব ভাই। অঙ্কুর সরকার কমেন্ট করছেন, ধন্যবাদ। মাওনা জিতবে ভাই, এমডি সাকিব হাসান কমেন্ট করছেন, ধন্যবাদ সাকিব ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমার নামটি পড়েন, আমার নাম ইমরান খান। ইমরান খান ভাই ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা। আম্পায়ার কিন্তু নট আউট ঘোষণা করলেন। এর সাথে সাথে 12 ওভার শেষে দলের সংগ্রহ 120 রান, 6 উইকেটের বিনিময়ে করাতে পারা 11। উভয় দলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার দ্রুত খেলাটি শুরু করুন। একজন সাকিব বলে আছেন রাগি দিলে কাউকে একজন দেখছেন বাড়ি দিয়ে আকু গেলে চ্যাম্বার বলে একটা মানে একটা ক্লিয়ার কত বুদ্ধি চালেনি এমনি রাব্বি ভাই কাউন্ট করছেন, ফাইজলামের একটা সীমা আছে। আম্পায়াররা কি ডিসিশন দিচ্ছে? আম্পায়ার খেলা চালায় নাকি বাইরে থেকে খেলা চালায়? মাওনা ইয়ং স্টার এখন উচিত ম্যাচ জিতিয়ে দিয়ে ছেড়ে আসা, এমন ডিসিশন মেনে নিতে পারছি না। ওভার ওভার হয়েছে, ওভার 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 ও লাস্টে ওয়াইড।
আম্পায়ার 5 রান ফাইন ঘোষণা করেছেন। ব্যাটসম্যানের 5 রান মাইনাস হয়ে যাবে তার অশোভন আচরণের জন্য। ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা। আমরা চাই না মাঠে কোন ধরনের উদ্ভট আচরণ ঘটুক। সকলের দৃষ্টি আকর্ষণ করছে আবারও আম্পায়ার ডিসিশন চূড়ান্ত বলে গণ্য হবে মাঠে। ভাই শখ বাইরে আইতে কোন শোক ভাই স্ট্রাইকে দাঁড়ান, দ্রুত শুরু করেন। ভাই শেষ করেন। এই শখ ভাই, রুমি ভাই, খেলা শুরু করেন, ডিলে করেন না। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সেরা হয়েছে, এটা ভালো লাগছে, এটা উচিত। কারণ ভাই সাকিব আল হাসান থাকলে তার দেওয়া উচিত। ক্যারিয়ান বাদ দেন, ফোকাস করেন খেলায়, বাদ দেন। লাস্ট বল হোয়াইট বল ছিল, হোয়াইট। 120 ছিল, 115 থেকে শুরু হবে। 2-3টা বল গড়ানোর পরে করতেছি, কারণ করে ফেলছি তো আন্ডো করতে আবার ঝামেলা হবে। পরবর্তীতে যে লাইট হবে ওগুলো আমরা আর উঠাবো না। স্কোরে 20 দেখাচ্ছে, 20 দেখাইতে দেন। 5টা রান যুক্ত হবে যেগুলো ওগুলো আমরা উঠাবো না। এখন 120 চলতেছে। 180 টার্গেট করে দেন। হ্যাঁ 15। তো দুর্দান্ত গেম স্পিড দেখলাম আমরা। 15 না 16 লাস্টটা হোয়াইট হইছে, তো 16 হবে, নট আউট দিতে এবং 16 হবে, লাস্টটা হোয়াইট হইছে। লাস্ট বল হোয়াইট ছিল, দুর্দান্ত ডিফেন্স। শেষ ডেলিভারি। 5 রান পেনাল্টি দেওয়া হয়েছে ব্যাটসম্যানের আচরণের জন্য। আসলে যে আচরণটা করছে এই আচরণের জন্য আম্পায়ার সাহেবরা 5 রান পেনাল্টি দিয়েছে এবং ডিসিশনটা চেঞ্জ করে তাকে কিন্তু আবার ব্যাট করতে দেওয়া হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাই মাওনা ইয়ংস্টার টিমকে, তারা কিন্তু এখন তো হলো 17 করে নিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু অনেক টিমই গ্যাঞ্জাম করে, কিন্তু তাদের একটা ভদ্র আচরণ আমরা দেখলাম। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তারা আরো 4 রান কমাইতে হবে, 21 হয়েছে। ধন্যবাদ মাওনা টিমকে খেলাটা চালানোর জন্য। ব্যাটসম্যান টিমের কিন্তু 5 রান পেনাল্টি পেয়েছে, 5 রান মাইনাস হয়ে গিয়েছে। দলের সংখ্যা কিন্তু 121 হইতো, সেই জায়গায় 117 করা হবে। 58 প্রয়োজন শিয়াব ভাই, তাই তো? এখন এই নতুন বলার নাম কি ভাই? ভাই বলারের নাম রাজীব। 58 প্রয়োজন 48 বলে, তাই তো শিয়াব ভাই? আর 4 রান হলে মাইনাস করে দিতে হবে। তো যাই হোক, আবারও খেলা শুরু হয়ে গেল। স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ বোলিং করছেন রাজীব। মাজি সোহাগ আছে 48 বলে 58 বাকি। সোহাগ অন ফায়ার, সোহাগ আবারও হোয়াইট বল, ওয়াইড, সেই সাথে 4 রান পেয়ে যাবে। এক্সট্রা 5 রান। দলের সংগ্রহ এই মুহূর্তে 122 রান। ভাই এটা অ্যাড করে দিলে হয় না? শেষ, ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার ভাই। 5 রান মাইনাস করা হয়েছে, স্কোর 122। হ্যাঁ, মাইনাস করে দেওয়া হয়েছে। দলের সংগ্রহ 122 রান, 6 উইকেটের বিনিময়ে 12 ওভার শেষে। মাইকে বলে দেন মাইনাস। 58 মাইনাস করে কিন্তু 122 রান। আবারও আসছে রাজীব, ব্যাটসম্যান সোহাগ আগিয়েছেন, টপে কিন্তু বল আন্ডার দ্য ফিল্ডার শান্ত, চমৎকার ক্যাচ নিলেন। এর সাথে সাথে আরেকটি নবতর করাতে পারে একাদশের। আউট। যে ব্যাটসম্যান নিয়ে ঝামেলা, সেই ব্যাটসম্যান কিন্তু আউট। সেই 5 রান দেখেন, কপাল দেখেন, যে 5 রান পেনাল্টি ছিল 122, সেই 5 রান কিন্তু এক্সট্রা 5 ওয়ার্কের মাধ্যমে আসছে। ক্যাচ ধরছে কে? শান্ত। আউট দেওয়া হয়েছিল, সেই ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেছে। আসলে বলে উপরওয়ালা লাগতেছে ভাই আর। কিন্তু সঠিক হয়। তো 5 রান পেনাল্টি ছিল, 5 ওয়ার্ক। 122 হয়েছে। ব্যাটসম্যান আউট ছিল, সেই ব্যাটসম্যান আউট হয়েছে। ইকুয়াল 47 বলে 53। বিচার দেখছে 5 রান পেনাল্টি 2-1 আর হয়ে যাচ্ছে না আউট। জেলাল জিতল 7টা গেল, 7টা। শিয়াব ভাই রান কত লাগে এবার? খেলা জমে গেছে। সাত উইকেট শেষ, দলীয় রান 122, রান প্রয়োজন কিন্তু এখনো 53। 46 বলে 53 বাকি। নতুন ব্যাটসম্যান সেই ভজহরি মান্না, প্রথম বল। মান্না কি করে? মান্না বলেন, দুর্দান্ত উইকেট কিপিং। খেলা কিন্তু জমে খেয়ে মামা। মাওনা ইয়ংস্টারের কামব্যাক। 3 উইকেট বাকি, 3 উইকেট। ভাই নতুন ব্যাটসম্যান হলো নিশান না? নিশান স্ট্রাইকে কে? নিশান। দুর্বল না ভাই? দুর্বল আর 2 বল।
স্ট্রাইকিং প্রান্তে নিশানকে দেখতে পাচ্ছি, করাতে পারে একাদশে। বোলিং করছেন রাজীব, দুর্ধর্ষ বোলিং করছেন। এই মুহূর্তে খেলা কিন্তু জমে গিয়েছে, 50-50 চান্স দুই দলের জন্যই মনে হচ্ছে। 46 বল থেকে 53 রানের প্রয়োজন। আপনার নিচে কে করে? রাজীব ভাই আমার নিচে আছে। আবার আসছেন রাজীব, স্ট্রাইকিং প্রান্তে নিশান প্রস্তুত। চমৎকার ডিফেন্স করলেন, ডট বল পেয়ে যাবে। 45 বল থেকে কিন্তু এই মুহূর্তে প্রয়োজন 53টি রান। করাতে পারে একাদশের, হাতে আছে 3টি মূল্যবান উইকেট। স্কোরের থেকে আসছেন রাজীব, স্ট্রাইকিং প্রান্তে নিশান প্রস্তুত। হাঁকিয়েছেন, চমৎকার স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, চমৎকার ফিল্ডিং, ডট বল পেয়ে যাবে। চমৎকার আয়োজন তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে, ভাগে ভাগে লড়াই। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব, লেগ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সিফাত। আবারও হাঁকিয়েছেন নিশান, আবারও ডট বল, ব্যাক টু ব্যাক 4টা ডট বল। 43 বল থেকে এই মুহূর্তে 53 রানের প্রয়োজন জয়ের জন্য করাতে পারে একাদশের। স্ট্রাইকিং প্রান্তে নিশান, বল করছেন রাজীব, সে ডেলিভারি করার জন্য আসছেন। দেখা যাক, লেগ সাইডে ছেড়ে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। স্মাইল দেখতে পেলাম যার কাছ থেকে, একটি রান হয়ে যাবে। এর সাথে সাথে 13 ওভার শেষে দলীয় সংগ্রহ 123 রান, 7 উইকেটের বিনিময়ে করাতে পারা একাদশ। নতুন বলার নাম কি ভাই? স্বপন, নতুন বলার, দুর্ধর্ষ বোলিং করে থাকেন। স্ট্রাইকিং প্রান্তে নিশান, হাঁকিয়েছেন, দেখা যাক, চমৎকার পয়েন্ট অঞ্চল দিয়ে বুলেট গতিতে বাউন্ডারি, স্কোর মির্জাপুর স্পোর্টস বাউন্ডারি। এই মুহূর্তে কিন্তু 41 বল থেকে 48 রানের প্রয়োজন করাতে পারে একাদশে। নতুন বলার স্বপন দেবনাথ, স্ট্রাইকিং প্রান্তে বজহরি খ্যাত মান্না নিশান। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত নিশান, অন্যতম ভরসার প্রতীক করাতে পারে একাদশের। যখনই প্রয়োজন উইকেটের তখনই চলে আসে বোলিং এ, যখনই প্রয়োজন রান তখনই চলে আসে ব্যাটিং এ। দেখা যাক, হাঁকিয়েছেন বোল্ডার বল, ওদিকে চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম, ডট বল পেয়ে যাবে। রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, বজহরি মান্না খ্যাত নিশানকে স্মরণ করিবে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু নিশান 48, 40 বল থেকে 48 রানের প্রয়োজন এই মুহূর্তে। ও চমৎকার ডেলিভারি, সুইঙ্গার ডেলিভারি, আবেদন হয়েছিল, আম্পায়ার নাকচ করে দিলেন, ডট বল পেয়ে যাবেন। দুর্দান্ত একটি ডেলিভারি দেখলাম আমরা দেবনাথের কাছ থেকে। চমৎকার চ্যানেলে বল করে থাকেন এই স্বপন দেবনাথ, ন্যাচারাল কিন্তু ইনসুইং পেয়ে থাকেন এই স্বপন দেবনাথ। দেখা যায় পরবর্তী বল করার জন্য আসছেন স্ট্রাইকিং প্রান্তে মান্না নিশান, হাঁকিয়েছেন, আবারও কিন্তু ইনসুইঙ্গার ডেলিভারি, একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, স্ট্রাইক কিন্তু রোটেট করে নিলেন দুই ব্যাটসম্যান। 38 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 47 রানের। এখনো ব্যাটসম্যান আছে হিটম্যান সাব্বির। ধন্যবাদ ভাই, স্বপনকে বল দেওয়া হোক। আবার আসছেন স্কুলল্যান্ড থেকে স্বপন, স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান রুমি খান, ভরসার নাম রুমি, বালিয়ার পোস্টার ভাই রুমি, দেখে শুনে খেললেন, ডট বল পেয়ে যাবে।
স্বপন দেবনাথের। আমাদের সাথে উক্ত টুর্নামেন্টের স্পন্সর মির্জাপুর স্পোর্টস কিন্তু আমাদের অনলাইনে যুক্ত হয়ে গিয়েছেন। বলেছেন তোপো ভাই উইন হবে 3 উইকেটে। ভাই 37 বল বাকি না, হ্যাঁ 5 বল না। ধন্যবাদ জানাই মির্জাপুর স্পোর্টসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। 37 বলে 47, ভরসার নাম হতে হবে রুমি। 37 বলে 47, সাথে 3 উইকেট। দেখে শুনে ডিফেন্স। চমৎকার পয়েন্ট অঞ্চলে ঠেলে একটি রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। এরই সাথে সাথে 14 ওভার শেষে দলীয় সংগ্রহ 129 রান, 7 উইকেটের বিনিময়ে পড়াতিপাড়া একাদশ। ঢাকায় দেখ 36 বল থেকে প্রয়োজন 46 রানের পড়াতিপাড়া একাদশের হাতে রয়েছে মূল্যবান 3টি উইকেট। পারবে কি তারা জয়ের বদলে নোংর করতে? হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে মির্জাপুর স্পোর্টসের সাথে ফাইনাল খেলতে। দুটাই ভালো ব্যাটসম্যান। ওরা ভাই নতুন বলা টাইগার সাকিব না, এই টাইগার সাকিব বলারে কি সাকিব? টাইগার সাকিব 3 ওভার থেকে 24 রান কনসিড করে 3টা মূল্যবান উইকেট কিন্তু শিকার করেছে এই টাইগার সাকিব। ব্যাটিং প্রান্তে কিন্তু অলরাউন্ডার রুমি খানকে দেখতে পাচ্ছি আমরা। আজকে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। অন্যদিকে এই মুহূর্তে ব্যাট হাতে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আছেন তার 7 উইকেট। 36 বল, 36 বলে 46 বাকি। ভরসার নাম রুমি। আজকে টাইগার সাকিব দেখে শুনে প্রথম বল খেলার জমে ক্ষীর মামা। লঙ্ঘনে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল দুই ব্যাটসম্যানের। 35 বল থেকে কিন্তু 45 রানের প্রয়োজন, পার্টনারশিপের প্রয়োজন। পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে এই দুই ব্যাটসম্যানকে, ম্যাচটি ছোট করতে হবে। অন্যদিকে বোলারদের কিন্তু উইকেট শিকার করতে হবে। দেখা যাক 35 বলে 45, ভরসার নাম মান্না। হাতে 3 উইকেট। মান্না দেখা যাক দেখে শুনে আরেকটি রান লেগ বাই সূত্রে কিন্তু পেয়ে যাবে আরেকটি রান। আমরা দেখতেছি। 34 বল থেকে 44 রানের প্রয়োজন। ম্যাচ কিন্তু ধীরে ধীরে ক্লোজ হচ্ছে। স্ট্রাইকিং প্রান্তে রুমি খান অন্যতম সেরা ব্যাটসম্যান বর্তমান সময়ে বাংলাদেশের। 34 বলে 44 বাকি। হাতে উইকেট 3। টাইগার হাঁকিয়েছেন বল কিন্তু হাওয়ায় আন্ডার দ্য ফিল্ডার সরাসরি ফিল্ডার জামিলের হাতে। এরই সাথে সাথে অষ্টম ইন্দ্রপতন করাতিপাড়া একাদশে। এখনো 33 বলে 44 বাকি। ভরসার নাম রুমি। ফেরত যাচ্ছে রুমি। খেলা কিন্তু চমৎকার খেলছেন কিন্তু মাওনা ইয়ং স্টার 11 একের পর এক উইকেট শিকার করছেন। দুর্ধর্ষ খেলছেন, নার্ভাস। চমৎকার বোলিং করছেন সাকিব। 4টা মূল্যবান উইকেট কিন্তু শিকার করে ফেলেছেন ইতিমধ্যেই। ওদের ব্যাটসম্যান ডেঞ্জার সাব্বিরকে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট 3 ইনিংসে কিন্তু তিনি একটিতে অর্ধশত, একটিতে 45, একটিতে 46, লাস্ট 3 ম্যাচের সুপার যেটি প্রয়োজন এখন মাত্র 44 রানের প্রয়োজন। লাস্ট 3 ইনিংসের একটি ইনিংস এখন খেলে দিতে হবে। দেখা যাক তিনি কি পারবে তার দলকে জয়ের বন্দরে নোংর করতে। হাতে আছে 2 উইকেট। পারবে কি মাওনা জিতবে ইনশাআল্লাহ। রাহাত 50-50। সাব্বির। ভরসার নাম সাব্বির। এই মুহূর্তে কিন্তু 50-50 চান্স চলছে। 2 বলে 43। প্রথম বল আসছে সেই টাইগার সাকিব। প্রস্তুত সাব্বির। প্রথম বল দেখে শুনে খেললেন সাব্বির। ভাই 43 বাকি। ডট বল পেয়ে যাবে। ক্যাপ ভাই 43 বাকি নাকি 44 44 বাকি। 32 বল থেকে 44 রানের প্রয়োজন করাতিপাড়া একাদশে। চমৎকার একটি আয়োজন তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন মির্জাপুর স্পোর্টস। বলতে বলতে আমরা আসছে টাইগার সাকিব। 33 বলে 44 বাকি। হাতে উইকেট 2টা। সাব্বির হাঁকিয়েছিল ডট বল, দুঃখিত আম্পায়ার রাজীব 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। পেশার ওয়াইড। আরো একটি এক্সট্রা। 32 বলে 43 বাকি। এই মুহূর্তে 32 বল থেকে 43 রানের প্রয়োজন করাতিপাড়া একাদশে। শান্ত কত ওভার হয়েছে? কত শান্তর সম্মত আরেকটা ওভার বাকি আছে। আবার আসছেন টাইগার সাকিব হাই স্কুলের থেকে। স্ট্রাইকিং প্রান্তে ডেঞ্জার সাব্বির। সাকিব ভার্সেস সাব্বির। দেখে শুনে ডিফেন্স। ডট বল। এক বল আছে, এক বল। ওভারের শেষ ডেলিভারি করার জন্য আসছেন টাইগার সাকিব।
স্ট্রাইকিং প্রান্তে কিন্তু ডেঞ্জার সাব্বির, স্প্রিন্ট স্টার ডেঞ্জার সাব্বির চমৎকার ফর্মে আছে বর্তমান সময়ে। 31 বলে 43 বাকি আসছে সেই সাকিব, প্রস্তুত সাব্বির, সাব্বির ইয়ারকার ডেলিভারি দিয়েছিলেন, সাব্বির কিন্তু দেখে শুনে খেলেন ডট বল। এর সাথে সাথে 15 ওভার শেষে দলীয় সংগ্রহ 132 রান, 8 উইকেটের বিনিময়ে করে দিবার একাদশ। 43 হাতে আছে 5 ওভার। নিশান শেষ করো। 3টা বেজে গেছে ভাই, 3টা বেজে গেছে। 30 বল থেকে 43 রানের প্রয়োজন। অন্যদিকে মাওনা ইয়াংস্টারের প্রয়োজন 2 উইকেট। ভাই নতুন বলার নাম কি? স্বপন দেবনাথ। রাজীব ওপেনিং বলার। রাজীব তার ব্যক্তিগত ওভার চতুর্থ ওভার করার জন্য এসেছেন। প্রথম ওভার থেকে কিন্তু 25 রান কনসিড করেছিলেন, কিন্তু তার পরবর্তী 2 ওভার কিন্তু মাত্র 6টি রান কনসিড করেছেন এবং একটি মূল্যবান উইকেট কিন্তু শিকার করেছেন এই রাজীব। স্ট্রাইকিং প্রান্তে নিশান। 15 ওভার শেষ, দলীয় স্কোর 132, 43 এর প্রয়োজন। হাতে আছে 2 উইকেট, 5 ওভার 44। রাজীব নিশান হাঁকিয়েছেন, ব্যাটের কানায় লেগে স্লিপ অঞ্চলে চমৎকার ফিল্ডিং শান্তর কাছ থেকে ডট বল হয়ে যাবে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। নিশান, ভরসার নাম নিশান। সেরা ফিল্ডিং, সেরা অস্থির ফিল্ডিং। খেলা কিন্তু এই মুহূর্তে জমে গিয়েছে। আবারও আসছেন রাজীব স্ট্রাইকিং প্রান্তে, ভজহরি মান্না কিন্তু নিশান। ভরসার নাম নিশান। আবারও এজ হয়েছিল উইকেট রক্ষকের ব্যর্থতায়, ক্যাচটি লুফে নিতে পারলেন না, ডট বল হয়ে যাবে। ক্যাচ ধরলে কিন্তু খেলা মামা এখানেই শেষ ছিল, এখানেই কিন্তু করাতে পারার ছিল। সিয়াম আহমেদ কমেন্ট করেছেন, এক টিমের প্লেয়ার আরেক টিমে খেলে, জরিমানার টাকা খাওয়া, ধন্যবাদ, এখন আর নিতে পারবে না এই রান। মান্না কিছু একটা করো। রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে মান্না নিশানকে স্মরণ করিবে। দেখা যাক হিরো নিশান, নিশান, নিশান। প্লে গ্লাস করে টিরানের জন্য প্রান্ত বদল করবেন। স্ট্রাইক রোটেট করে নিলেন 2 ব্যাটসম্যান। 27 বল থেকে এই মুহূর্তে 42 রানের প্রয়োজন। হাতে আছে 2টা মূল্যবান উইকেট। স্ট্রাইকিং প্রান্তে সাব্বিরকে আমরা দেখতে পাচ্ছি, ডেঞ্জার সাব্বির। পারবে কি তার দল? স্ট্রাইকিং প্রান্তে নিশান 26 বলে 41 বাকি, প্রস্তুত নিশান, নিশান। হাঁকিয়েছে, ডট বল পেয়ে যাবে। ডেলিভারি ডট। দুর্দান্ত কামব্যাক রাজীবের। 5 বল থেকে কিন্তু মাত্র 2টি রান কনসিড করেছেন রাজীব। চমৎকার বোলিং ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি রাজীবের কাছ থেকে। মানায় স্টার কিন্তু এই মুহূর্তে কিছুটা চড়ে বসেছে। 25 বলে 41, ভরসার নাম নিশান। শেষ বল, চমৎকার ডেলিভারি, বাজেভাবে কিন্তু হিট করছে, বাজেভাবে হিট করছে। ডট বল পেয়ে যাবে। ব্যাটসম্যান নিশান কিন্তু কিছুটা আহত। দুর্দান্ত একটি ডেলিভারি ছিল, নিশান কিন্তু কিছুটা আহত, ব্যাট লাগছে মেবি। খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করছে নিশানকে দেখার জন্য। তো যাই হোক, আল্লাহ ভরসা, সে অবশ্যই মাঠে ফিরে আসবে আবার। লাগলো কই? পায়ে লাগছে, ব্যাট পায়ে লাগছে। টাঙ্গাইল স্পোর্টস ভাই আমার বন্ধু এসকে ফারুক হোসেন দৌলতপুর একটা জার্সির জন্য অনেকদিন যাবত কমেন্ট করে আসছে। প্লিজ ভাই একটা রিকোয়েস্ট, এসকে ফারুক ভাই দৌলতপুর একটা জার্সি লটারি ছাড়া দিয়ে দেন ইনশাল্লাহ ভাই। ভাইয়ের জন্য একটা জার্সি বরাদ্দ আছে আমাদের জন্য। যদি টাঙ্গাইলে বা মির্জাপুরের দিকে আসে বা কেউ আসে, অনেক ডেঞ্জার অনেক যদি আসে বলে দিন, বা হচ্ছে লোটাস কামাল ভাই যদি কেউ আসে দিয়ে দিবনি। ওনার জন্য জার্সি একটা বরাদ্দ আছে ফরেন ফ্যান্স ক্লাবের সৌজন্যে। মানে ইয়াং স্টার ক্লাব আজকে বাচ্চা সানিকে একাদশে খেলে নাই। বেলচা সানি সম্ভবত খেলেনি। না 5 ওভার, 4 ওভার, 4 ওভার 41 লাগে না ভাই? হ্যাঁ 41, 4 ওভার, 4 ওভার 41, 4 ওভার 41। এই মুহূর্তে রিকোয়ার্ড রান রেট 10.25। 41 প্রয়োজন, 4 ওভারে 41 প্রয়োজন। বোলিং এ প্রান্ত না, দলীয় অধিনায়ক প্রান্ত নিজেই কিন্তু 4 ওভারে 41 রানের প্রয়োজন। এসেছেন বল করার জন্য। স্ট্রাইকিং প্রান্তে ডেঞ্জার সাব্বির। এই মুহূর্তে কিন্তু 4 ওভার 41 রানের প্রয়োজন। 24
বলে 41 গেরে আছে সাব্বির, সেই ডেঞ্জারাস সাব্বির চমৎকার বলে, চমৎকার চ্যানেলে বল করেছেন, সরাসরি উইকেট রক্ষকের হাতে ডট বল পেয়ে যাবে। ব্যাটসম্যানদের উপরে কিন্তু কিছুটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। 23 বল থেকে 41 রানের প্রয়োজন এই মুহূর্তে। আবার আসছে দলীয় অধিনায়ক প্রান্ত দাস, স্ট্রাইকিং প্রান্ত সাব্বির। 23 বলে 41 সাব্বির এজ হয়েছিল রাসেলের চমৎকার ফিল্ডিং, উইকেট রক্ষক রাসেলের ডট বল পেয়ে যাবে। ব্যাক টু ব্যাক ডট বল। উল্টা বল ছিল। তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 চমৎকার একটি আয়োজন, হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। জিতলেই কিন্তু স্বপ্নের ফাইনালে চলে যাবে। কোন দল ফাইনালের টিকিট কাটবে চোখ রাখুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাব্বির আবারও ব্যাক টু ব্যাক 3 ডট ডেলিভারি। ব্যাটসম্যানের উপরে কিন্তু প্রেসার ক্রিয়েট হচ্ছে। আউটসুইঙ্গার ডেলিভারি করে থাকেন, পিচিং করেন লেগ স্টাম্পের বাইরে এবং বল কিন্তু চলে আসে অফ স্টাম্পের বাইরে। চমৎকার বোলিং করে থাকেন এই দলীয় অধিনায়ক প্রান্ত দাস। স্ট্রাইকিং প্রান্তে বছরের সেরা সেমিফাইনাল প্রান্ত দাস। 21 বলে 41 বাকি সাব্বির আবারও চমৎকার ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি দলীয় অধিনায়ক। চমৎকার দায়িত্ব নিয়ে বল করছেন। ব্যাক টু ব্যাক 4 ডট ডেলিভারি। সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিচ্ছেন। আবার আসছেন প্রান্ত দাস, হাঁকিয়েছেন। It's a sixer for Andrea Kubale. 6 আর 4 break the shackle. সাব্বিরের 19 বল থেকে কিন্তু এই মুহূর্তে 37 রানের প্রয়োজন। ফিরে আসছে 19 বলে 36 বাকি, মাত্র 2টা করে বাউন্ডারি হাতে আছে 2 উইকেট। ভাই 37 না বাকি 37 19 বলে ভাই কোন দল? হ্যাঁ কোন দল? কোন দল এখন কোন দল? একটু পরে কই। নাম দাও না, পার্টি দল। ভাই 5 বল না? 5 বল 37 লাগে 25 বলে 19 বলে। টাফ আছে ভাই, অনেক টাফ, হ্যাঁ? অনেক টাফ। বল উঠতাছে না তোমার। আমাদের ভরা যাচ্ছে, সুইং হইতাছে। কইরা না যে কুইকটা হইতাছে ওটা বুঝতে পারতাছ না ব্যাটসম্যানরা, ফ্ল্যাট হইতাছে না তো, আরো টাফ হয়ে যাবে। হাত কাঁপতাছে আমার, মোবাইল কাঁপতাছে। আজানের বিরতির পরে কিন্তু আবার খেলা শুরু হয়ে যাচ্ছে। স্ট্রাইকিং প্রান্তে সাব্বির, বল করছেন প্রান্ত দাস দলীয় অধিনায়ক। তার ওভারে শেষ ডেলিভারি করার জন্য আসছেন হাই স্কুলের থেকে। 19 বলে 37 বাকি, 19 বলে 37। সাব্বির দেখে শুনে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, যেটা প্রয়োজন এই মুহূর্তে। 17 ওভার শেষে দলের সংগ্রহ 139 রান, 8 উইকেটের বিনিময়ে কটাতে পারে 11। আর প্রয়োজন 3 ওভার থেকে এই মুহূর্তে প্রয়োজন 18 বল থেকে 36 রানের প্রয়োজন। 6 বল লাগে। 18 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 36 রানের। একদিকে 6টা 6 প্রয়োজন, আরেকদিকে 2টা উইকেটের প্রয়োজন। দেখা যাক খেলা কিন্তু
শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে। সেমিফাইনাল কিন্তু সেমিফাইনালের মতোই হচ্ছে মনে হচ্ছে। বলার নাম কি ভাই? বলারের নাম কি? স্বপন দেবনাথ না? 17 ওভার শেষ, দলীয় স্কোর 139, আরেকটা বল করবো। 18 বলে 34, বলার স্বপন। ও মিসফিল, শান্তর মিসফিল, 4টি রান কিন্তু দলীয় খাতে যুক্ত হয়ে যাবে। 4টি রান পেয়ে গেল সাব্বির। কিছুটা এই মুহূর্তে কিন্তু 17 বল থেকে 22 রানের প্রয়োজন। আরো একটি বাউন্ডারি, সেই সাথে অন্তিম মুহূর্তে স্কোর 143, আর মাত্র 32 বাকি। 17 বলে 32। আড়িয়ে চালালে ভাই, চালালে আবার আসছেন স্বপন দেবনাথ। চমৎকার বোলিং ডিসপ্লে দেখতে পাচ্ছি স্বপন দেবনাথের কাছ থেকে। ইন সুইঙ্গার ডেলিভারি কাটার করতে পারেন ভালো। হাতের বাউন্ডারি আছে, তুমি খেলবি। লাগে 32। 17 বল থেকে 32 এর প্রয়োজন। সাব্বির কিন্তু 11 বল থেকে 10 রানে ব্যাট করছেন। বিধ্বংসী ব্যাটসম্যান ডেঞ্জার সাব্বির। দেখা যাক স্ট্রাইকিং প্রান্তে সাব্বির বোলিং করছেন স্বপন দেবনাথ। 17 বলে 32। সাব্বির আবারও কিন্তু ইন সুইঙ্গার ডেলিভারি ছিল। 1 রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। 16 বল থেকে 31 রানের প্রয়োজন। কাটার দেখছেন কি কাটার? সেই কাটার হইতেছে। চমৎকার বোলিং ডিসপ্লে দেখতে পাচ্ছি বলারের কাছ থেকে। কাটার, ইন সুইঙ্গার, ব্যাটসম্যান কিন্তু পুরোপুরি পরাস্ত। মান্না সেই বিপদের বন্ধু। বিপদের বন্ধু মান্নাকে আমরা দেখতে পাচ্ছি। মান্না নিশা 31 রান বাকি। মান্না হাঁকিয়েছিল, ব্যাটবলের সংযোগ হয়নি, ডট বল পেয়ে যাবে। 15 বল থেকে 31 রানের প্রয়োজন এই মুহূর্তে। এই ওভারের মধ্যে 20 না আনতে পারলে খেলাটা মজা দেবো, আরো জমবো। ওর বলটাই দেখলাম ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। ভালো বল করে ও, সেই বল করে কি সুইং দেখছেন ওর বলে। ভাই 31 না? 31। আবার আসছেন স্বপন দেবনাথ স্ট্রাইকিং প্রান্তে। বলার স্বপ্ন। নিশান মান্না হজরি মান্না দেখে শুনে আরো একটি সিঙ্গেল। লেগ চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। 14 বল থেকে এই মুহূর্তে 30 রানের প্রয়োজন। 30 বাকি এখনো। রিকোয়ার্ড রান রেট কিন্তু 12.86। ডেঞ্জার সাব্বিরকে আমরা দেখতে পাচ্ছি। দলের প্রয়োজনে কি করতে পারে দেখা যাক। বল করছেন স্বপন দেবনাথ। 14 বলে 32, উইকেট বাকি 2টা। 14 বলে 32 বাকি। প্রস্তুত সে ডেঞ্জারাস সাব্বির। ও চমৎকার ডেলিভারি করেছিলেন, পায়ে লেগে কিন্তু প্রতিহত হলো। লেগ বাই সূত্রে কিন্তু 1 রান পেয়ে যাবে। লম্বা পায়ের বেনিফিট পাইল সাব্বির। কিছুটা দৌড়ে কনফার্ম বলবো, এটা ফিরে যাবো না। চমৎকার ডেলিভারি করছেন স্বপন দেবনাথ। দুর্ধর্ষ বোলিং ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি স্বপন দেবনাথের কাছ থেকে। একের পর এক ইন সুইঙ্গার, কাটার ডেলিভারি। ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত হয়ে যাচ্ছেন আজকে। ভাই 29 করাতি পাড়ার ট্রেন্ড আমরা নীরবতা দেখতে পাচ্ছি। অন্যদিকে মাওনা ট্রেন্ডে কিন্তু আমরা উল্লাস দেখতে পাচ্ছি। 13 বলে সেই ডেলিভারি করার জন্য আসছেন স্বপন। করার জন্য ভজরি মান্না 13 বলে 29। মান্না হাকে যেন, ও মাই গড, স্ট্রেট শট, বুলেট গতিতে বলার বেলনা রক্ষা। বিপদের বন্ধু মান্নার ব্যাট থেকে স্কোর। মির্জাপুর স্পোর্টস বাউন্ডারি। ভাই 25 বাকি। 18 ওভার শেষে দলীয় সংগ্রহ 150 রান, 150। 8 উইকেটের বিনিময়ে। 12 বলে 25। মান্না 12 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 25টি রানের। এই ওভার চান্স ভাই, এই ওভারটা বলবো। এই ওভারে না মারলে খেলা স্কেট বল। রজিন ভাই দলীয় অধিনায়ক প্রান্ত দাস কিন্তু এসেছেন বল হাতে, নিজেই কিন্তু চলে এসেছেন। দেখা যাক তার দলের জন্য কি করতে পারে। অন্যদিকে ডেঞ্জার সাব্বিরকে আমরা দেখতে পাচ্ছি। 13 বলে
11 রানে ব্যাট করছেন। 13 বল, 2 ওভার বাকি, 2 ওভার 25, 2 ওভারে 25। প্রথম বলে হাঁকিয়েছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে দুর্দর্শ বাউন্ডারি স্কোর, মির্জাপুর স্পোর্টস বাউন্ডারি, সাবিরের ব্যাট থেকে দুর্দর্শ বাউন্ডারি। সাব্বির, খেলা কিন্তু আমাদের সাথে কিন্তু এনামুল ভাই যুক্ত আছেন, উইকেট চাইলে এমডি ইয়াসির আরাফাত ভাই সাব্বির হায়ার করে আনেন, বোলিং হবে ইনশাল্লাহ। আমাদের সাথে এনামুল ভাই দুর্দর্শ একজন ক্রিকেটার যুক্ত আছেন, ধন্যবাদ। আমাদের জিকে সুজন যুক্ত আছেন, মাকসুদুল হক। 11 বল থেকে কিন্তু 21 রানের প্রয়োজন, দলীয় অধিনায়ক নিজেই কিন্তু চলে এসেছেন বল করার জন্য। প্রান্ত দাস 11 বলে 21 আসছে প্রান্ত, প্রস্তুত। ও মাই গড, বলের মেলানো রক্ষা, ডেঞ্জারাস সাবিরের ডেঞ্জারাস ছক্কা, স্কোর মির্জাপুর স্পোর্টস ছক্কা আমরা দেখতে পেলাম সাবিরের ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। 2 বলে 10, খেলা কিন্তু করাতি করার পক্ষে। 10 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 15টি রানের, করাতিপাড়া একাদশের জয়ের জন্য। ভাই 15 বাকি। হ্যাঁ, সাব্বির ডেঞ্জার, সাব্বির ডেঞ্জারাস ব্যাটিং করছেন, ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছেন, বর্তমান সময়ে বেশ ফর্মেট তুঙ্গে রয়েছেন, বল করছেন দলীয় অধিনায়ক। সাব্বির 10 বলে 15, সাব্বির দুর্দান্ত ঠেকিয়ে দিলেন, ডট বল হবে। প্রান্ত দাসের কাছ থেকে দুর্দান্ত কামব্যাক। খেলা কিন্তু এই মুহূর্তে জমে গিয়েছে, বাগে বাগে লড়াই আমরা দেখতে পাচ্ছি, 2 টেন্ডে কিন্তু এখন 15 বাকি, 9 বলে 15। নীরবতা বিরাজ করছে, দেখা যাক শেষ জয়ের হাসিটা কে হাসে। স্ট্রাইকিং প্রান্তে ডেঞ্জার সাব্বির, আছে 2 উইকেট, আসছে প্রান্ত, 9 বলে 15। আবারও হাঁকিয়েছেন, চমৎকার শট দেখতে পেলাম আমাদেরকে মিসমির, সেই সাথে 4 রান হয়ে যাবে, দুর্দর্শ বাউন্ডারি সাব্বিরের ব্যাট থেকে, ডেঞ্জার সাব্বির কিন্তু জ্বলে উঠেছে এই মুহূর্তে, স্কোর মির্জাপুর স্পোর্টস বাউন্ডারি। 4 বলে 14 নিয়ে কিন্তু কিছুটা এগিয়ে গেল করাতিপাড়া একাদশ। 4 বল থেকে কিন্তু 14টি রান আদায় করে নিলেন ডেঞ্জার সাব্বির। 11 বাকি, 8 বলে দুর্দর্শ ব্যাটিং ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি সাব্বিরের কাছ থেকে, বর্তমান সময়ে ফরম্যাট তুঙ্গে রয়েছেন এই সাব্বির। এই মুহূর্তে কিন্তু 8 বল থেকে 11 রান প্রয়োজন করাতিপাড়া একাদশের, দলীয় অধিনায়ক নিজেই চলে এসেছেন বোলিং করার জন্য। প্রান্ত দাস, খেলা কিন্তু এই মুহূর্তে জমে গিয়েছে, ভাগে ভাগে লড়াই। বানাইয়া স্টার 8 বলে 11, 8 বলে 11, পরবর্তী বল করার জন্য আসছে। 8 বলে 11, বলার প্রান্ত, সাব্বির দেখে শুনে নিশান, ও এর সাথে সাথে কিন্তু আরেকটি উইকেটের পতন, ও মাই নবম ইন্দ্র পতন। দেখাশোনা একটি ম্যাচ কিন্তু হাতছাড়া করলো করাতিপাড়া একাদশ। কে আউট, নিশান নাকি সাব্বির? আউট কে হয়েছে? কে হবে আউট? ডিসিশন চলতেছে, ভাইটাল টাইম, 8 বলে 11 বাকি, রান আউট। দেখা যাক আম্পায়ার কি বলে, আম্পায়ারের সিদ্ধান্ত। 8 বলে 11 বাকি ছিল, এখন 7 বলে 11 বাকি। ডেঞ্জার সাব্বির কিন্তু আউট হয়ে সাজ করে ফেরত যাচ্ছে। দুর্দান্ত ব্যাটসম্যান সাব্বির, 3টা বাউন্ডারি হাঁকানো সেই সাব্বির, ফেরত যাচ্ছে সাব্বির। নিশান ম্যাচটা হারালো, রাজু কমেন্ট করেছেন। আসো, আজকে আমার টাকা দাও, থার্ড আম্পায়ার গিরি করেছে 2 বার। লাগবে 500। দিতেছেন কে? আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে অনলাইনে 112 জন যুক্ত হয়ে গেছেন আমাদের টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজে। খেলা কিন্তু এই মুহূর্তে জমে গিয়েছে, পাওনা ইয়ংস্টারের প্রয়োজন 1টি উইকেট, অন্যদিকে 7 বল থেকে কিন্তু 11 রানের প্রয়োজন। নিশান তুমি সরে যাও না, তুমি কথা কইতেছো। আউট কে? আমি তো কইতেছি
সাব্বির আউট হয়েছে। ছেড়ে দিছে তো পরে সাব্বির ছেড়ে দিছে সাব্বির ভাই কনফিডেন্স হলো মাইরা দিব স্ট্রাইকিং প্রান্তে নিশান 7 বল থেকে 11টি রানের প্রয়োজন মাউন্ট ইয়ংস্টার প্রয়োজন একটি উইকেট, মূল্যবান একটি উইকেট। অন্যদিকে করে দিবার একাদশের কিন্তু প্রয়োজন 11টি রান 7 বল থেকে। দেখা যাক, খেলা কিন্তু হাড্ডাহাড্ডি, শিয়ানে লড়াই, বাগে বাগে লড়াই, সিংহে লড়াই। নিশান স্ট্রাইকিং প্রান্তে আছেন, শেষ বলটি করার জন্য আসছেন শান্ত, দুঃখিত প্রান্ত দাস, দলীয় অধিনায়ক। দেখা যাক সেই পথে কি করতে পারে নিশান। 7 বলে 11 বাকি, বজরি মান্না, সেই মান্না দেখে শুনে একটি সিঙ্গেল স্ট্রাইক নিয়ে একটি রান হবে। একবারে বাকি 10, মান্নার উপরে ভরসা করাতি পারা একাদশের। এক ওভারের প্রয়োজন 10টি রান, 9 করলে ড্র, 10 করলে উইন। ভাই কোন দল? আরেকটু পরে কই ভাই। চমৎকার চমৎকার একটি আয়োজন, তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, শেষ ওভারে কিন্তু খেলা নিষ্পত্তি হবে। দুর্ধর্ষ খেলা দেখতে পাচ্ছি, দুই দলের দর্শকদের কিন্তু হার্টবিট বেড়ে যাচ্ছে। মামা কি হচ্ছে এটা? এই শান্ত ভালো বোলিং করে, শান্ত ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, শান্ত আসছেন বোলিং করার জন্য, নিশান প্রস্তুত। 1 ওভার থেকে 10 রানের প্রয়োজন। প্রথম বল ওয়াইড। প্রথম বলে বেনিফিট করাতে পারে একাদশের। 6 বলে 9 বাকি, 6 বলে 9, হাতে উইকেট একটা। 6 বলে 9, 1 উইকেট হাতে। 6 বলে 9, নিশান প্লে এন্ড মিস। নিশান, ভরসার নাম নিশান। এই মুহূর্তে কিন্তু প্রয়োজন 5 বল থেকে 9 রানের। খেলা কিন্তু জমে গিয়েছে। আমার ফেভারিট বলার শান্ত দাস, শান্ত স্ট্রাইকিং প্রান্তে নিশান হাঁকিয়েছেন, ওয়াইড বল। আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। উইকেট কিপার বলছে রিভিউ। বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, দাগ নেই। রিভিউ নিয়ে লাভ নাই, এখানে কিন্তু দাগ নাই, দাগ বোঝা যাচ্ছে না, দাগ মিশে গেছে অলরেডি। এখানে রিভিউ নিয়ে লাভ নাই। হোয়াইট বল, আম্পায়ার কল হোয়াইট বল। এই খেলার কিছু একটা নাটক হয়ে দাঁড়িয়েছে। বলে রিভিউ। আমাকে কিন্তু কোনো পেমেন্ট দেয় না এই রিভিউর জন্য। আপনারা কি বলেন, কত পেমেন্ট চাবো আমরা? কত টাকা পেমেন্ট চাবো? এই 3বার আমার ডাকছে ভাই। 2000 টাকা না ভাই, 2000 টাকা আমার না দিলে আমি রিভিউ দেখাবো। আপনারা বলেন এটা হোয়াইট অর রাইট? ভাই ওই জায়গা দেন, দাগ বোঝা যাচ্ছে না, দাগ নাই কোনো। আপনি দেন, সমস্যা নাই, দাগ নাই ওই জায়গা কোনো, ওই জায়গা দাগ নাই ভাই। আম্পায়ার আর দলীয় অধিনায়ক আসেন, আর কেউ আসেন না। আপনি দেখেন হোয়াইট হর্নে রুবেল আহমেদ কমেন্ট করেছেন রাইট বল সাব্বির। ধন্যবাদ, রাইট বল হয়েছে, সঠিক ডিসিশন দেন। অঙ্কুর সরকার কমেন্ট করেছেন। হ্যাঁ 9, এটা কি হোয়াইট হয়েছে? ফাইনাল ডিসিশন কি এসেছে? হোয়াইট 11।
10 10 ভাই 10 লাখ তো 8 বাকি 8 সমস্যা নাই এক বল আছে 5 বল থেকে এই মুহূর্তে 8 রানের প্রয়োজন। আরিফিন চৌধুরী বলছে 100% ওয়াইড, সিয়াম বলেছেন ওয়াইড। আম্পায়ার কি করে এগুলা? সিয়াম আল রাবি বলেছেন। এক উইকেট মান্না মান্না ওহো টিপিডিগের অঞ্চল দিয়ে মান্নার ব্যাট থেকে দুর্ধর্ষ ছক্কা, বলার পেল না রক্ষা। নট নো বল, আম্পায়ারের ডিসিশন, ইটস এ রাইট বল। মান্নার দুর্দান্ত একটি ছক্কা দেখলাম। মান্না মিনিটে মিনিটে কিন্তু খেলায় নাটক চলছে, কখনো ওয়াইড কখনো নো, সেই সাথে বিশাল বড় ছক্কা। 5 বলে 8 বাকি ছিল, দুর্দান্ত একটি ছক্কা দেখলাম মান্নার ব্যাট থেকে। আর মাত্র 2 বাকি, নিশান কিন্তু আনহ্যাপি। 2 রান বাকি, ভাই কেরা কামাই কেরা 4 বলে 2 রান বাকি, 4 বলে 2 বাকি। নো ভাই, বলের আবেদন চলছে। ভাই ভাই এই যে এই বাম পাশে কারা এটা? কিন্তু একের পর এক প্রেশার আমার উপরে আসছে, বিনা পেমেন্টের কিন্তু আমি একের পর এক কাজ করে চলেছি। কমিটির আমি আজকে 2000 টাকা না দিলে যাবো না। ভাই এটা কাপায়েন না ভাই। এই দর্শক কি বলে? এই এটাকে কাপায়েন না, এই যে বাস করাইতেছে। 2000 টাকা না দিলে কিন্তু আম্পায়ার মাঠ থেকে যাবে না। সেই সাথে আরো একটি কাপায়েন না, ছক্কা, বাস করাবেন না। নিশানের মাঠ কাঁপানো ছক্কা দেখলাম আমরা। 2 4 বলে 2, 4 বলে 2। এক হইলে ড্র, 2 হইলে উইন। খেলা না কে ওরা বড় কি শুরু করছে? বরাবর দেখি কেছে নো বল ছক্কা। ভাই 2 ভাই নো বল হইছে কি? ওকে চালান কন্টিনিউ করেন। আমরা নিশানকে একটা সিঙ্গেল আউট দেখি। এই মুহূর্তে খেলা কিন্তু জমে গিয়েছে মামা। 4 বল থেকে 2 রানের প্রয়োজন। অন্যদিকে মাওনা ইয়ংস্টার কিন্তু 1 উইকেটের প্রয়োজন। এখনো কিন্তু আউট যদি যায় তাহলে কিন্তু খেলা শুরু করার লাগে খেলা কিন্তু জমে গিয়েছে। পরতে নাটক আমরা দেখতে পাচ্ছি খেলার। হ্যাঁ মাঠের বাইরে যাই কে? মাঠে যাই না, আম্পায়ার মাঠের বাইরে যাই। আম্পায়ার মাঠে ডাকেন, সবারই করো যান। খেলোয়াড় কিন্তু মাথা গরম থাকে, হিট অফ দ্য মোমেন্ট, এটা টান টান খেলা, এটা বাদ দেন না। কিছু কথা বাদ দেন, খেলা শুরু করেন, ক্যারি অন করেন। দেখা যাক এই মুহূর্তে খেলা কিন্তু জমে গিয়েছে মামা। কি হবে না হবে দেখা যাক। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু মান্না প্রস্তুত, মান্না নিশান। 4 বল থেকে 2 রানের প্রয়োজন। 2 রান বাকি, 2 রান। মান্না এর সাথে করাতিপাড়া একাদশ কিন্তু জয়লাভ করলেন আজকের টান টান উত্তেজনার খেলাটি। 1 উইকেটে জয়লাভ করলেন করাতিপাড়া একাদশ। সেই সাথে ফাইনালে কিন্তু দেখা হচ্ছে মির্জাপুর একাদশ ভার্সেস টিম মির্জাপুর স্পোর্টস ভার্সেস করাতিপাড়া একাদশের মধ্যকার। হাই ভোল্টেজ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম, দ্বিতীয় সেমিফাইনাল। ওকে, তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26-এর ফাইনালের কিন্তু টিকিট কাটলেন করাতিপাড়া একাদশ এবং গতকালকে কিন্তু টিম মির্জাপুর স্পোর্টস। আমরা আপনাদের ডেটটি জানিয়ে দেবো কবে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। চমৎকার একটি আয়োজন ছিল তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছিলেন মির্জাপুর স্পোর্টস। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া কিম্মত আলী গোলাম রাব্বানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। আমি শিহাব ছিলাম এতক্ষণ আপনাদের সাথে এবং আমাদের সাথে ছিলেন রাজীব খান আদি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার ঠিক আমরা ফাইনালের ডেটে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।